بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. খানকায়ে চিশতিয়া গাজীপুরা পাক দরবার শরীফের আয়োজনে আজকের এই পবিত্র সুন্নি মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমার পরপর তাকরীর পেশ করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, শান্তিপ্রিয় মুসলিম উম্মাহ, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই এলাকায় আমি আগে কখনো আসি নাই, এই এলাকার সিস্টেম কীরকম সেটা আমার জানা নাই, তো আমি আমার মতো করে তাকরীর শুরু করছি। আমি মেহমান, আপনারা মেজবান। আমার দায়িত্ব অংশগ্রহণ করা, আমি আমার দায়িত্ব পালন করেছি। মাহফিল কেমনে সুন্দর হবে এই দায়িত্ব আপনাদের, সুতরাং এখন আপনাদের দায়িত্ব শুরু হবে। আমার কাজ, আমি স্টেজে বসে গেছি, এটা আমার কাজ হয়ে গেছে। এখন আপনাদের কাজ মাহফিল কেমনে সাজাবেন। এটা কোনো বাবার মাহফিল নয়, এটা কোনো দাদার মাহফিল নয়। এখানে আগে বলা হয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে কারো কথা বলতে আসি নাই, এখানে আমার মাওলার কথা বলতে এসেছি। এই ইসলাম কারো বক্তব্যে চলবে না, এই ইসলাম আমার কথায় চলবে না, এই ইসলাম আমার বাবার বক্তব্যে চলবে না। আমার নবী আমাদের জন্য কোরআন দিয়েছে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ, এবং আমার হাবিব যাই বলবো এটা মেনে নেওয়ার নাম ইসলাম। সুতরাং আজকের মাহফিলে আমরা অন্য কোনো কথা বলবো না, কোরআনের কথা বলবো। কোরআন যদি আমার পক্ষে বলে আমরা আমাদের পক্ষের কথা বলবো, কোরআন যদি আপনার পক্ষে কথা বলে আমরা আজ আপনার দলে যোগ দিয়ে দিব। আর কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে? আল কোরআন এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আমার সাথে আপনাদের মতবিরোধ থাকতেই পারে। আমি হাসান কারো পছন্দের হতেও পারে, কারো অপছন্দের হতেও পারে, কেউ ভালোবাসতে পারে, কেউ ঘৃণাও করতে পারে।
এতে কোনো কিছু আসে যায় না। কিন্তু আমরা যখন মুসলিম উম্মাহ, কোরআন আমাদের দলিল, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমি যেহেতু আজ এখানেই প্রথম, আমি মনে করলাম যে কোনো মাঝখান থেকে শুরু করা বোকামি হবে। প্রথম যেহেতু আলোচনাটাও প্রথম করা দরকার, তা আমি কোরআন খুলে ভাবলাম কি আলোচনা করব। তখন আমার মন বলছে কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। ফাতিহা মানে শুরু, ফাতিহা মানে প্রারম্ভিকা, ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন। সেই জন্য মুফাসসিরগণ বলছেন 30 পারা কোরআনের সামারি, মূল কথা, গুপ্তধন আমার মাওলা যেই সূরার ভেতরে নাজিল করেছে, এই সূরার নাম সূরা ফাতিহা। সেই জন্য আপনারা জানেন কোরআন নাজিল করেছে আল্লাহ, নিয়ে এসেছেন জিবরিল আমিন, আর আমার নবীর পক্ষে নাজিল হয়েছে। সুতরাং সূরা বাকারা নিয়ে এসেছেন জিবরিল আমিন, সূরা ইখলাস নিয়ে এসেছেন জিবরিল আমিন, এইভাবে সূরা আলে ইমরান নিয়ে এসেছেন জিবরিল আমিন। কিন্তু লৌহে মাহফুজ থেকে আমার মাওলা যখন বলছে জিবরিল কোরআন থেকে সূরা ফাতিহা নিয়ে যাও, জিবরিল বললেন মালিক দেন। যখন আমার আল্লাহ সূরা ফাতিহা দিলেন, আল্লাহ ডাক দিলেন জিবরিল কই যাও? সে মক্কাতুল মুকাররমায় যায়। কার কাছে যাও? সে কামলিওয়ালা নবীর কাছে। কি নিয়ে যাও? সে সূরা ফাতিহা নিয়ে যায়। তো একলা যাও? সে হ্যাঁ, কারণ বাকারা নিয়ে গেছে একলা, আলে ইমরান নিয়ে গেছে একলা, মায়েদা নিয়ে গেছে একলা, সূরা ইখলাস নিয়ে গেছে একলা। আমার মালিক ডাক দিলেন জিবরিল, এটা সূরা ফাতিহা, যেখানের ভেতরে আমি মালিক তোরা কোরআনের নলেজ দিয়ে দিয়েছি, যেটার নাম উম্মুল কিতাব, কোরআনের মা। একলা যায় না, এই সূরা ফাতিহার বড় শান, মান, মর্যাদা আছে। 70,000 নূরানি রহমতের ফেরেশতার মিছিল নিয়ে সূরা ফাতিহা আমার নবীর দরবারে নিয়ে যাও। যে আমার কথা আপনারা বুঝতেছেন? আমি চট্টগ্রামের মানুষ, ভাষা আলাদা, আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের মতো বলার চেষ্টা করছি। শব্দে যদি ভুল হয় সেদিকে খেয়াল করিয়েন না, কি বোঝাতে চাচ্ছি সেদিকে খেয়াল করেন। উচ্চারণে আমার ভুল হবে, কারণ আমার ভাষা আলাদা, আমি এই ভাষায় কথা বলি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলা। একটু গভীরভাবে খেয়াল করবেন। সূরা ফাতিহা জিবরিল আমিন এনেছেন, একলা নয়, 70,000 ফেরেশতার আনন্দ মিছিল হয়েছে, র্যালি হয়েছে, আনন্দ জুলুস হয়েছে। কেন? সূরা ফাতিহা লৌহে মাহফুজ থেকে আজ আমার নবীর বক্ষ মুবারকে নাজিল হচ্ছে। এটা গভীরভাবে খেয়াল করবেন। কোরআন দামি না অদামি? বেশি না কম? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। কোরআনের একটা বাড়ি তো আছে। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বাড়ি কই, আমি বলবো চট্টগ্রামে। হুজুরকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই, উনি বলবেন নরসিংদীতে। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই, উনি বলবে বানসরামপুরে। তাহলে এক একজনের বাড়ি এক এক জায়গায়। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কি 2500-এ, কোরআন বলবে না না। তোমার বাড়ি কি চট্টগ্রামে, কোরআন বলবে না না। তোমার বাড়ি কি বাংলাদেশে, কোরআন বলবে না না। তোমার বাড়ি কি সৌদি আরবে, কোরআন বলবে না না। তোমার বাড়ি কি কানাডা, আফ্রিকায়, কোরআন বলবে না। তোমার বাড়ি কি আমেরিকায়, কোরআন বলবে না। আমরা জিজ্ঞেস করলাম কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলবেন নারায়ণগঞ্জে নয়, চট্টগ্রামে নয়, বাংলার জমিনে নয়, সৌদি আরবে নয়, আমেরিকা বা ইউরোপ বা কানাডায় নয়। যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সূর্য নামের সূর্য নাই, চাঁদ নামের চাঁদ নাই, গ্রহ নামের গ্রহ নাই, তখনও আমি কোরআন ছিলাম, তবে জমিনে নয়। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। তাহলে আমরা যখন ছিলাম না, কোরআন ছিল কি ছিল না? একটু গভীরভাবে খেয়াল করবেন। কথা তো বুঝতেছেন না? একটু গভীরভাবে খেয়াল করবেন। বাবা আদম আসলো, কোরআন আছে নাকি নাই? আছে, কিন্তু আমার কোরআন বলে নামতে তো পারি নাই। হযরতে নূহ আলাইহিস সালাম আসলো,
কোরআন বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম, নামতে তো পারি নাই। ইয়াকুব আলাইহিস সালাম চলে আসলো, কোরআন বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম। সৈয়দুনা ইউসুফ চলে আসলো, কোরআন বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম। সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলো, কোরআন বলে আমি আসতে পারি নাই। মুসা কালিমুল্লাহ চলে আসলো, কোরআন বলে আসতে পারি নাই। ঈসা রুহুল্লাহ চলে আসলো, কোরআন বলে আসতে পারি নাই। কোরআন নবী তো এসেছে, তুমি আসতে পারলা না কেন? রসুল তো এসেছে, তুমি আসতে পারলা না কেন? তখন আমরা মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তাওরাত কি তোমার কিতাব নয়? মালিক বলে অবশ্যই আমার কিতাব। ইনজিল কি তোমার কিতাব নয়? মালিক বলে অবশ্যই আমার কিতাব। জবুর কি তোমার কিতাব নয়? মালিক বলে অবশ্যই আমার কিতাব। 100 সাহিফা কি তোমার কিতাব নয়? আমার মালিক বলে হ্যাঁ হ্যাঁ আমার কিতাব। তো তাওরাত ইনজিল জবুর যেখান থেকে, নিশ্চয়ই কোরআন সেখান থেকে। তো জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, তাওরাত যদি আসতে পারে, 100 সাহিফা যদি আসতে পারে, কোরআন আসতে পারে নাই কেন? আমার মালিক বলে কোয়েশ্চেন গট আনসার গট হবে। কোরআন আসতে পারে নাই কেন জানিস? আমরা বললাম কেন কেন? আমার মালিক বলে তাওরাত এসেছে পাহাড়ের উপরে, ইনজিল এসেছে শিলাখণ্ডের উপরে, জবুর এসেছে সমুদ্রের কিনারায়। কোন কিতাব পাথরে, কোন কিতাব গাছের নিকট, কোন কিতাব সমুদ্রের কিনারায়, কোন কিতাব পাহাড়ের চওড়ায়, কিন্তু আল কোরআন আসতে পারে নাই। আমরা করলাম কেন মাওলা, কেন মাওলা? আমার মালিক বলে কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় তোলা তোলা হয়ে যেত। কোরআন যদি পাথরের উপর নাজিল করতাম, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআন যদি গাছের উপর নাজিল করতাম, গাছ অস্তিত্বহীন হয়ে যেত। কোরআন যদি সমুদ্রের উপর নাজিল করতাম, সমুদ্র বিলীন হয়ে যেত। আমার মালিক ডাক দিয়ে বলে এই কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। সেই জন্য আল কোরআন এই জমিনে আসতে পারে নাই, আসতে পারে নাই। আমরা বললাম মালিক যখন কোনো পাহাড় কোরআন রিসিভ করতে পারে নাই, কোনো সমুদ্র কোরআন গ্রহণ করতে পারে নাই, কোনো গাছ কোরআনকে ধরতে পারে নাই, কোরআন আসলো কেমনে? আমার মালিক বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে থাকতে পারে নাই। ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন তোমার নূরানী নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআনকে নেওয়ার মতো এই জমিনে কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। তা আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, এই কোরআন জমিনে কেউ নিতে পারে না, কিন্তু আপনার বক্ষ মোবারক এত প্রশস্ত, পুরা 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি আজকে যা বলবো কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। সেজন্য মাঝখানে কেউ ডিস্টার্ব করবেন না। মাঝখানে ডিস্টার্ব করলে আমি মাইন্ড করব। কেন জানেন? আমার নবী যখন কোরআনের কথা বলতো তখন আবু জাহেল আবু লাহাব ডিস্টার্ব করতো। এটা মনে রাখবেন, আমি মাইন্ড করব। কারণ এখানে আমি বিশ্বাস এখানে আবু জাহেল নাই, আমার বিশ্বাস এখানে আবু লাহাব নাই, আমার বিশ্বাস এখানে আব্দুল্লাহ ইবনে উবাই নাই, আমার বিশ্বাস এখানে কোনো এজিদের সন্তান নাই, এটা আমার বিশ্বাস। সুতরাং এখানে আবু জাহেল মার্কা কাজ করা যাবে না, এটা মনে রাখবেন। কারণ আমার নবী কোরআনের কথা বললে আবু জাহেল ডিস্টার্ব করতো, আবু লাহাব চিল্লাচিল্লি করতো। এখানে কোরআনের কথা বলছি, আমার বাবার কথা বলছি না। চট্টগ্রাম থেকে এই জমিনে বাবার কথা বলতে আসি নাই, মাওলার কথা বলতে এসেছি। এখন সে গভীরভাবে খেয়াল করবেন, কোরআন নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে? আমি হাদিসেও ঢুকছি না, কেন কোরআন নিয়ে কথা বলছি। দেখেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা আছে না নাই? এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে না নাই? এর আগে আছে সূরাতুল ফাতিহা মক্কিয়া, আলহামদুর আগে বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে মক্কিয়া। সে সূরা ফাতিহা বলছে আমার নাম মক্কিয়া,
এরপর দেখেন সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, এর আগে বিসমিল্লাহ, এর আগে আছে সূরাতুল বাকারা মদনিয়া। এক পৃষ্ঠা নাম দিয়েছে মক্কি, আর পৃষ্ঠার নাম দিয়েছে মদনী। তাহলে কোরআন আমাকে জানিয়ে দিচ্ছে আমি দুই প্রকার, একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া। আপনি বাইবেল উল্টায়া দেখেন, আপনি ওল্ড টেস্টিমেন্ট উল্টায়া দেখেন, আপনি নিউ টেস্টিমেন্ট উল্টায়া দেখেন, আপনি ইনজিল তাওরাত জবুর উল্টায়া দেখেন, বিশ্বের প্রাচীন লাইব্রেরি আলেকজান্দ্রিয়ায় সহিফার অনেক পৃষ্ঠা এখনো আছে, উল্টায়া দেখেন কোনো প্রকার নাই। কোনো কিতাবে লেখা নাই মিসরিয়া, কোনো কিতাবে লেখা নাই ইয়ামানিয়া, কোনো কিতাবে লেখা নাই ফিলিস্তিনিয়া, কোনো কিতাবে লেখা নাই সিরিয়া, কিন্তু আপনার কোরআন উল্টাবেন। কোরআন বলে আমি দুই প্রকার, আমার নাম মক্কি, আমার নাম মদনী। কিন্তু তাওরাতে তো কোনো প্রকার নাই, ইনজিলে তো কোনো প্রকার নাই, জবুরে তো কোনো প্রকার নাই, 100 সহিফাতে তো কোনো আকসাম কোনো প্রকার নাই। কোরআন তোমার নাম মক্কি কেন? কোরআন তোমার নাম মদনী কেন? কোরআন বলে কেন জানিস না? আমরা বলি জানি না। যে তোমার নবী যখন মক্কায়, আমার নাম মক্কিয়া, তোমার নবী যখন মদিনায়, আমার নাম মদনিয়া। আমরা বললাম কেন তোমার নাম মক্কি, কেন তোমার নাম মদনী? কোরআন বলে অতীতের পৃষ্ঠা উল্টা। আমি উল্টাইয়া দেখলাম মুসা আলাইহিস সালাম, ওনার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাম, ওনার উপর জবুর কিতাব নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম, ওনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপর সহিফা নাজিল হয়েছে। এরকম রাসূলদের উপর কিতাব নাজিল হয়েছে, কিন্তু কোরআনের মতো নাজিল হয় নাই। আল্লাহ ডাক দিলেন মুসা, আপনার উপর আমি রাজি হয়ে গেছি। তিলকার রুসুলু ফাদ্দালনা, আপনাকে আমি অনেক মর্যাদা দিয়েছি, কিতাব দিব। কালিম বলে নাম কি? আল্লাহ বলে তাওরাত। কালিম বলে ঘরে বসে থাকবো। আল্লাহ বলে কিতাব কি মামুলি জিনিস যে তোমার ঘরে চলে আসবে? মুসা ঘর ছেড়ে দাও, তোমার ভাই ছেড়ে দাও, বনি ইসরাইল ছেড়ে দাও, কিতাব তোমার ঘরে আসবে না। তোমাকে তুরে সাইনার পর্বতের চওড়ায় উঠতে হবে। কেন? এই তাওরাত তোমার কদমে আসবে না, তুমি মুসাকে তাওরাতের কাছে যেতে হবে। তাহলে কিতাবের দাম আছে না নাই? আছে। কিতাব আপনার কাছে আসবে না, আপনি কিতাবের কাছে যেতে হবে। তা আল্লাহ বললেন কালিম তুরে সাইনায় যান, কিতাবের কাছে যেতে হবে। আল্লাহ বললেন ঈসা আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরের ভূমিতে আসেন, কিতাবের কাছে আপনাকে যেতে হবে। হযরতে দাউদ আপনি ঘর ছেড়ে সমুদ্রের বিচে যান, কিতাবের কাছে আপনাকে যেতে হবে। ইব্রাহিম আপনি বাবেল শহর ছেড়ে মক্কায় আসেন, কিতাবের কাছে যেতে হবে। প্রত্যেক রাসূল কিতাবের কাছে গিয়েছে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমার নবী তোমার জন্য কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? কোরআন ডাক দিয়ে বলছে মুসা তিনি তাওরাতের কাছে গিয়েছে, ঈসা তিনি জবুরের কাছে, ইনজিলের কাছে গিয়েছে, দাউদ তিনি জবুরের কাছে গিয়েছে। সমস্ত রাসূল কিতাবের কাছে গিয়েছে। আমি কোরআনের কাছে। তোমার কামলিওয়ালা নবী আসে নাই, নবী আসে নাই। তোমার নবী যখন গারে হেরায়, আমি কোরআন গারে হেরায়। তোমার নবী যখন রাস্তায়, আমি কোরআন রাস্তায়। তোমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। তোমার নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। তোমার নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে। তোমার নবী যখন মেহরাজে, আমি তখন মেহরাজে। তোমার নবী যখন জমিনে, আমি কোরআন জমিনে। তোমার নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। তোমার নবী যখন মদিনায়, আমি কোরআন মদিনায়। তোমার নবী কোরআনের পিছে পিছে যায় নাই, আমি কোরআন তোমার নবীর পিছনে পিছনে হেঁটে গিয়েছে। নারা তাকবীর, নারা রিসালাত, নারা গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি গাজীপুর আবার দরবার শরীফ। একটু গভীরভাবে খেয়াল করবেন। কোরআন বলে আমার নাম মক্কি, কোরআন বলে আমার নাম মদনী। কেন? তোমার নবী মক্কায়, আমার নাম মক্কিয়া। তোমার নবী মদিনায়, আমার নাম মদনিয়া। কারণ তোমার নবী যেখানে, আমি কোরআন সেখানে। কোরআন বলে তোমার নবী যেদিকে, আমি সেই দিকে। তা আমার নবী মক্কায়, কোরআন বলে আমার নাম ধারণ করলাম মক্কিয়া। আমার নবী মদিনায়, কোরআন বলে আমার নাম মদনিয়া। তাহলে আমার নবী যদি না থাকে, সূরা ফাতিহা নাই,
আমার নবী যদি না থাকে সূরা বাকারা নাই, আমার নবী যদি না থাকে সূরাতুন নাস নাই, সূরা ফাতিহা আসার কারণে আমার মাওলা ৭০,০০০ ফেরেশতা দিয়ে যদি আনন্দ রেলি হতে পারে, কোরআন যার কারণে এসেছে উনি আসলেও অবশ্যই শুকরিয়াতান আমাদেরও আনন্দ মিছিল করার দরকার আছে। এখন আসেন গভীর খেয়াল করবেন, আমি কথা যা বলছি দলিলের বাইরে কোনো কথা বলি নাই, বাস আপনার সাথে আমার ঝামেলা নাই। না বুঝলে আপনি আসেন বুঝাইয়া দে, আর না হলে আমারে বুঝাইয়া দেন, যে কোনো দুইটা থেকে একটা হবে, মারামারির কোনো দরকার নাই। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে কয় হাজার ফেরেশতা নামছে? ৭০,০০০ ফেরেশতা নামছে। এটার নাম উম্মুল কিতাব, কিতাবের মা, যেটা তেলাওয়াত করলে মাওলা উত্তর দিতে দেরি করে না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, মাওলা উত্তর দিতে দেরি করে না। এটা ভূমিকার আলোচনা করতে গেলে যে ৩০ পারা কোরআনের নলেজ সূরা ফাতিহার ভেতরে আছে, রাত চলে যাবে, কিন্তু সূরা ফাতিহার আলোচনা শেষ করা সম্ভব হবে না। সেই জন্য যেখান থেকে শুরু নাম সূরা বাকারা। এই যে সূরা বাকারা, এটা আল কোরআনের সর্ববৃহৎ সূরা। যেমন আমরা যখন মাহফিলে যাই, আপনারা বলেন মুফাসসিরে কোরআন, আপনি মুফাসসিরে কোরআন না লিখলে অনেকেই মনে করে এটা মনে হয় আলেমে নাই মনে হয়। সেই জন্য আমাদের নামে আন্তর্জাতিক তাফসিরুল কোরআন কারক মুফাসসিরে কোরআন লিখে। আরে যে সূরা বাকারা আপনার সামনে তুলে ধরলাম, আমি দামি না ফারুকে আজম দামি? কে দামি হবে? ফারুকে আজম দামি হবে, এখানে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমানই চলে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমি 12 বছর লাগাতার কোনো হলিডে ছুটিবিহীন কামলিওয়ালার কদম থেকে শুধু একটা সূরার তাফসীর শিখেছি, এটার নাম সূরা বাকারা। কয় বছর লাগছে? 12 বছর লাগছে। আর আমরা 5 বছরে কি বাংলা 2টা ছুটি বই পড়ে মুফাসসিরে কোরআন, ইউটিউব থেকে মুফাসসিরে কোরআন, ফেসবুক থেকে মুফাসসিরে কোরআন, টিকটক থেকে মুফাসসিরে কোরআন। সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব বলছে, আমার 12 বছর লাগছে শুধু সূরা বাকারার তাফসীর শিখতে। যেদিন 12 বছর শেষ, সূরা বাকারার তাফসীর শেষ হলো, সেদিন ওমর ইবনুল খাত্তাব মদিনায় উট জবে করে সবার মাঝে তাবারুক বিতরণ করে দিয়েছে। কয় বছর লাগছে কি শিখতে? বাকারা শিখতে। সেই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসে গেলেন, অনেকেই বলছেন মুফাসসিরে কোরআন, তখন ফারুক আজম বলছেন, আইয়ুহান নাস ইসমাউ, হে মানব জাতি শোনো, আমি ওমরকে কখনো মুফাসসিরে কোরআন বলিও না। কেন? আমি ওমরের মন বলছে আমি এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই। তো যেখানে ফারুক আজম শেষ করতে পারে নাই, সেখানে আপনি আমি শেষ করতে পারবো না। সেই জন্য আমরা প্রথম কয়েকটা আয়াত চেষ্টা করব মালিক কি বলেছে। কারণ মালিক প্রেম করেছে কাদের সাথে? আমাদের সাথে। যখন আমার প্রিয় বন্ধু আমাকে মেসেজ দেয়, তখন আমি বারবার দেখি, কারণ বন্ধুটা তো আমার, কথা ঠিক না? আপনার প্রিয়জন যখন আপনাকে মেসেজ দেয়, আপনি ঘুমানোর আগে দেখেন কি বলেছে। 1 মাস যদি ব্লক করে দেয়, আপনি পুরাতন মেসেজগুলো বারবার ঘুরে ঘুরে দেখেন আমার বন্ধু কি বলেছে। এরকম হয় কি হয় না? হয়, কারণ প্রিয়জন দিয়েছে। তখন আমরা দেখতাম যখন মানুষ বিদেশ যেত, মোবাইল তো নাই, অনেকে অশিক্ষিত ছিল, ক্যাসেট করে করে বিদেশ থেকে স্বামী বউয়ের কাছে, ভাই বোনের কাছে, বাবা ছেলের কাছে ক্যাসেট করে পাঠাতো। তখন আমরা দেখতাম আমাদের ফুফিরা, আমাদের খালোরা ক্যাসেটগুলো শুনতো, বারবার শুনতো, একদিন শুনতো, 1 মাস শুনতো, 12 মাস শুনতো, কারণ তখন তো একবার ক্যাসেট আসতো। তো ইমাম গাজ্জালি বলছে, তোমার প্রিয়জন 1 পৃষ্ঠা চিঠি লিখেছে, তুমি বারবার খুলে দেখছো, আর তোমার মাবুদ রব্বুল আলামিন তোমার জন্য 600 পৃষ্ঠার চিঠি পাঠিয়ে দিয়েছে, কিন্তু তুমি একবারও খুলে দেখলা না। আমার মালিক আমাদের জন্য চিঠি পাঠিয়েছে। আল্লাহ যেন এই চিঠিটা বারবার খুলে দেখার আমাদেরকে তৌফিক নসিব করে। একটু গভীরভাবে খেয়াল করবেন। প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। নাম কি? আমার সময় খুবই কম, আজকে বৃহস্পতিবার, কাল আবার জুমা আছে, সুতরাং আমাকে চলে যেতে হবে।
একটু গভীর প্রথম সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাবিকে বাকারা বলে। যেমন আমাদের এখানে গরু আছে না? নাই, আছে। গরুর স্ত্রীলিঙ্গকে বাকারা বলে, যেটাকে আমরা গাবি বলি। কোরআনের প্রথম সূরার নাম বাকারা। বাকারা মানে গাবি। এখন আপনারা বলেন কোরআন কি গাবির জন্য না মানুষের জন্য? কোরআন কে পড়বে? গাবিয়ে পড়বে না মানুষে পড়বে? এখন আপনি প্রথমে খুলে বিসমিল্লাহর আগে দেখলেন সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। আপনার গোয়াল ঘরে গাবি আছে, আপনি যদি কোরআন নিয়ে গরুরে বলেন গাবি, মাওলা তো তোর নাম বলেছে, ধর তুই পড়। গাবি কি কোরআন পড়তে পারবে? গরুয়ে পড়তে পারবে? তা আমার মাওলা তো গাবির জন্য দেয় নাই, দিয়েছে কাদের জন্য? মানুষের জন্য। তো মালিক এখানে বাকারা দিলা কেন? সূরাতুল বশর দিতা, যেন মানুষ বুঝতে পারে কোরআন বশরের জন্য। সূরাতুল ইনসান দিতা, মানুষ যেন বুঝতে পারে কোরআন মানুষের জন্য। সূরাতুন নাস দিতা, মানুষ যেন বুঝতে পারে মানুষের জন্য। মালিক বলে না না, আমি বশর দিব না, ইনসান দিব না, নাস দিব না, আমি বাকারা দিব। মালিক কেন? আল্লাহ বলে গাবি বলতে তোদের ঘরের গোয়াল ঘরের গাবিরে বুঝাই নাই, তো মালিক বুঝাইলা কারে? তখন মালিক বলে মানুষ গুলো দেখতে উপরে মানুষ হলেও ভেতরে গাবির চেয়ে আরো খারাপ হয়ে আছে। আল্লাহ সেটাই বলছেন, বাকারা তুই উপরে মানুষ ভিতরে অমানুষ রয়ে গেছিস। এটাই মেসেজ দিচ্ছে আল্লাহ। আমি মনে করছি বাকারা মানে আমার ঘরের গোয়াল ঘরের গাবিরে বুঝাইছে। আল্লাহ বলে আমার দরকার কি গাবিরে নিয়ে কথা বলার? আরে আমি তো গাবিকে গাবির জন্য দুনিয়া বানাই নাই, দুনিয়া তো তোদের জন্য বানিয়েছি। তোর নাম বাকারা দিলা কেন? আল্লাহ বলে দুই পার দুই হাত আর মাথা থাকলে মানুষ হয় না। উপরে অনেক মানুষ, ভেতরে জানোয়ারের চেয়ে আরো খারাপ হয়ে আছে। কথা ঠিক কিনা? সেই জন্য আপনি এখন বলেন আমাদের বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? যারা ধর্ষণ করে মানুষ না অমানুষ? যারা ইফটিজিং করে মানুষ না অমানুষ? যারা মদ খায় মানুষ না অমানুষ? যারা বাবাকে মারে তারা মানুষ না অমানুষ? যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় তারা মানুষ না অমানুষ? যারা দাড়ি টুপি রাখা আমার কামলিওয়ালা নূর নবীর শানে বেয়াদবি করে তারা মানুষ না অমানুষ? কোরআন বলছে বাকারা, তুই মানুষ হবি কেমনে? তুই এখনো কি রয়ে গেছিস? অমানুষ রয়ে গেছিস, অমানুষ রয়ে গেছিস। এখন অমানুষের মানুষ হওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, তোদেরকে মানুষ বানানোর জন্যই তো কোরআন পাঠাইছে। প্রথমে আমারে বলে বাকারা, তুই অমানুষ, কারণ আমার মানুষের মতো দেখতে লাগে, কিন্তু আমি যা করি সব তো অমানুষের কাজই করি। আজকে বাংলাদেশে গরম বেড়ে গেছে, সলাতুল ইস্তেসকা বৃষ্টির নামাজ পড়ছেন, কান্নাকাটি করছেন, কিন্তু আপনি যদি তাকান এই বাংলার পাহাড়গুলো কাটছে কারা? মানুষই তো কাটছে। গাছগুলো নিধন করছে কারা? মানুষই তো করছে। সুদ ঘুষের কাজ কারবারি করছে কারা? মানুষই তো করছে। গরিব মানুষকে এই দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে কষ্ট দিচ্ছে কারা? মানুষই তো করছে। অনেকে রমজানে খানায় কাবার সামনে লাব্বাইক বলে আর বাংলাদেশে তেল চাউলের দাম বাড়াইয়া দেয়। এরকম আছে না নাই? আছে। তো এগুলো মানুষ না অমানুষ? আল্লাহ সেটাই বলছে বাকারা। এখন ওই অমানুষ তো ওদেরকে বললাম, আমি যদি নিজের দিকে তাকাই আমিও তো অমানুষের মধ্যেই পড়ি। সুতরাং আমি কি অমানুষের তাফসীর করব? মানুষ বলে, আল্লাহ বলে বাকারা, মানুষগুলো অমানুষ হয়ে আছে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা আপনাদের বুঝতে তো ঝামেলা হচ্ছে না? বুঝতেছেন তো? এখন আপনি গরু কি দেখেছেন? দেখেছেন না? গরু ঘুমায়, খায়, সবগুলো করে। গরু খাবার খায় কি খায় না? খায়। উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। ছাগল কি খাবার খায় কি খায় না? উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। মুরগি খাবার খায় কি খায় না? খায়। উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। পাখি খাবার খায় কি খায় না? খায়। উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। একটু গভীরভাবে খেয়াল করবেন। এই দুনিয়ায় যত মাখলুকাত আছে সবাই খাওয়ার সময় মাথাটা জমিনের সাথে লাগায়া দেয়, কিন্তু মালিক আপনারে 4 পা দেয় নাই, 2 পা দিয়া, 2 হাত দিয়ে বক্কটারে বড় করে দিয়ে ডাক দিয়ে বলছে, বান্দা, সমস্ত মাখলুকাত রিজিকের সামনে মাথা নুইয়ে দিয়েছে, তুই আশরাফুল মাখলুকাত, তুই রিজিকের সামনে মাথা নোয়াস না কেন? তোর মাথা এত দামি যেটা রিজিকের মালিক রাজ্জাকের দরবারে
একেবারে মাথা জুইয়ে দিবে। সেজন্য সবাই মাথা নুইয়ে দেয়, কিন্তু আমরা খাবারের সময় মাথা কেন? সবাই রিজিকের সামনে নত হয়, আল্লাহ বলে আমার বান্দা রাজ্জাকের সামনে নত হয়ে যায়। সেই জন্য একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনাদের এই এলাকার নাম কি বলে যায়? গাজীপুর। মাশাআল্লাহ, এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা এখন আছি গাজীপুরে, কথা ঠিক না? গাজীপুরা, গাজীপুরায় আছি। আপনাদেরকে যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর এই মাখলুকাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে কি নাই? আছে। যেমন আমার ভাইজান আছেন, উনি নরসিংদীতে, ওনাকে জিজ্ঞেস করলাম ভাইজান আপনার কাছে কোন জিনিসটা বাংলাদেশে সুন্দর লেগেছে? নিশ্চয়ই উনি বলবে আপনাদের চট্টগ্রামের কক্সবাজার আমার কাছে সমুদ্রের ঢেউ বড় সুন্দর লেগেছে। তাহলে ওনার কাছে কক্সবাজার অনেক সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম ভাইজান আপনার কাছে কোনটা সুন্দর লেগেছে? উনি বললেন ভাইজান আমার কাছে কক্সবাজার সুন্দর লাগে নাই, রাঙ্গামাটি বান্দরবনের সবুজ শ্যামল পাহাড় সুন্দর লেগেছে। ওনাকে বললাম ভাইজান আপনার কাছে? উনি বললেন কক্সবাজারও নয়, রাঙ্গামাটিও নয়, সিলেটের জাফলংটা সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে? উনি বললেন নেপালের হিমালয় সুন্দর লেগেছে। আপনি বললেন হুজুর আপনার কাছে? আমি বললাম মিশরের নীলনদ সুন্দর লেগেছে। তো আমার মালিক ডাক দিয়ে বলছেন বান্দা কি নিয়ে কথা হচ্ছে? আমরা বললাম মালিক সুন্দর নিয়ে কথা হচ্ছে। তো তোরা কি বলিস? তখন আমি বললাম আমার ভাইজান বলেছে কক্সবাজারের সমুদ্রের ঢেউ নাকি সুন্দর, আমার অমুক ভাই বলেছে রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় নাকি সুন্দর, আমার ভাইজান বলেছে সিলেটের জাফলং নাকি সুন্দর, আমি বললাম নীলনদ নাকি সুন্দর। আমার মালিক বলে সাজাইছে কে? আমরা বললাম মালিকুল মুলক আমার রব্বুল আলামিন সাজিয়েছে। তো আল্লাহ বলে তোরা ঝগড়া করছিস কেন? আমাকে বলতে দে। আমরা বললাম মালিক তুমি বলবা নাকি? আল্লাহ বলে হ্যাঁ আমি বলবো। আল্লাহ বলে জিজ্ঞেস কর। আমরা বললাম মালিক কোন জিনিসটা সুন্দর? আল্লাহ বলে কক্সবাজার আমি সাজিয়েছি। আমি আল্লাহ বলছি কক্সবাজার সুন্দর নয়, সিলেটের জাফলং আমি সাজিয়েছি। আমি আল্লাহ বলছি সিলেটের জাফলং সুন্দর নয়। নেপালের হিমালয় আমি সাজিয়েছি। আমি আল্লাহ বলছি নেপালের হিমালয় সুন্দর নয়। মিশরের নীলনদ আমি বহমান করেছি। আমি আল্লাহ বলছি মিশরের নীলনদ বড় সুন্দর নয়। মালিক তুমি সাজাইয়া বললা, তুমি বলছো সুন্দর নয়, তাহলে সুন্দর কি? আল্লাহ বলে বলবো নি। আমরা বলেন না। মালিক বলে ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন সাইনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। দেখেন আমি একটা কসম করলে আপনি চিত হয়ে যান। হুজুর কসম করেছে, যেই মালিকের কসম করার কোনো দরকার নাই উনি বললেন তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। ঘোষণা করছে কে? আল্লাহ। কয়টা কসম করছে? নিজের কথা বলছে কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। বলছে আমি আল্লাহ এক, কসম নাই। নামাজের কথা বললেন আকিমুস সালাহ, কসম নাই। রোজার কথা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম নাই। হজের কথা বললেন আতিমুল হজ, কসম নাই। যাকাতের কথা বললেন ওয়াতুজ যাকাত, কসম নাই। কিয়ামতের কথা বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম নাই। কিন্তু যখন আল্লাহ আপনার দিকে কুদরতের ইশারা দিলেন বান্দা আমি আল্লাহ মিথ্যা বলি না, আমার কসম করার কোনো দরকার নাই, তাহলে মালিক তিনের কসম করলা, জাইতুনের কসম করলা, তুরে সাইনার কসম করলা, মক্কা নগরীর কসম করলা। কেন করলা? আল্লাহ বলে তোদের দাম বাড়িয়ে দেওয়ার জন্য করেছি। আমি আল্লাহ চার কসম করে বলছি তোর চেয়ে সুন্দর আর কিছুই নাই। মালিক কেমনে বিশ্বাস করব? আল্লাহ বলে বিশ্বাস হয় না। আমরা বললাম ইতমিনানে কলব, আমার মনকে ঠান্ডা করার জন্য বলো না। আল্লাহ বলে আসমানকে বানিয়েছে। আমরা বললাম মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক বানিয়েছে। পাহাড়কে সাজিয়েছে। আমরা বললাম মালিক সাজিয়েছে। আল্লাহ বলে আসমানের কি মা বাবা আছে? আমরা বলি নাই। জমিনের কি মা বাবা আছে? আমরা বলি নাই। সূর্যের কি আম্মা আছে? আমরা বলি নাই। চাঁদের কি বাবা আছে? আমরা বলি নাই। তা আমার মালিক বলে তোর? আমরা বলি মাও আছে বাবাও আছে। মালিক বলে যিনি মা বাবা ছাড়া আসমান বানাইতে পারে
চাঁদ বানাইতে পারে, সূর্য বানাইতে পারে, জমিন বানাইতে পারে, তিনি আল্লাহ কি তোরে কোন ফায়াকুন দিয়ে বানাইতে পারে না? আমরা বলি অবশ্যই পারে। তাহলে মালিক আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে দিলা, সংসার করালা, আমার মায়ের পেটে আমার রাখলা, তুমি তো চাইলে 1 সেকেন্ডে আমার মায়ের পেট থেকে আমার বের করে আনতে পারতা, 1 মিনিটে, 1 ঘন্টা, 1 দিনে, কিন্তু 8, 9, 10 মাস রেখে দিলা কেন? মালিক বলে এখনো বুঝিস নাই। আমরা বলি বুঝি নাই। আমার মালিক বলে আমি কে? আমরা বললাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক বলে আরো বল না। আমরা বলি আমার মালিক যখন কিছু বানাইতে চায় তখন বলে কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। আমার মালিক বলে তোরে কি আমি কোন ফায়াকুন দিয়ে বানাইছি? আমরা বলি মালিক জানি না। আল্লাহ বলে যদি কোন ফায়াকুন দিয়ে বানাইতাম, মায়ের দরকার ছিল না, বাবার দরকার ছিল না, আমি আলমে আরওয়া থেকে তোরে মানুষ বানায়া পাঠাইয়া দিতে পারতাম, কিন্তু তোর মায়ের পেটে এনে 10 মাস কেন রাখলাম জিজ্ঞেস করিস নাই কেন? আমরা বললাম মালিক কেন রাখলা? মালিক বলে কোরআন খোল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। প্রত্যেক জিনিস বানাইছি অর্ডার করে, হুকুম করে, আদেশ করে। আর তোর মায়ের পেটে তুলে এনে চুল থেকে নখ পর্যন্ত আমি মালিক আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছে। আমরা দামি না অদামি? আমি বলি না, কোরআন বলছে। কোরআন, আমি আজকে কোরআনের বাইরে যাচ্ছিও না, হাদিসে যাচ্ছি না, কোরআনের হয়ে গেছে। আমার মালিক বলছে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফিরুকুম, তোমাদেরকে অবয়ব দিয়েছে, আকৃতি দিয়েছে, ফিল আরহামি, মায়ের পেটে, কাইফা ইয়াশা, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে। মালিক বলে তোমাকে আমি চুল থেকে নখ পর্যন্ত সাজানোর পর 10 মাস 10 দিন তোমার দিকে চেয়েছিলাম। যেদিন আমি আল্লাহর কাছে তাম মাখলুকাতের চেয়ে তোমাকে সবচেয়ে বিউটিফুল, নাইস মনে হয়েছে, সেদিন আমি মালিক তোমাকে দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত বানাইয়া পাঠাইয়া দিছি। আমাদের চেয়ে দামি আর কিছু আছে নাই? সেই জন্য আমার মাথা নিচে না উপরে? উপরে। আল্লাহ বলছে মাথা উপরে দিয়ে দিচ্ছে। কেন? তোর মাথার বড় দাম আছে বান্দা, যেখানে সেখানে এটা নত করিস না। সেই জন্য এই মাথা সূর্যের সামনে ঝুঁকে না, এই মাথা চাঁদের সামনে ঝুঁকে না, এই মাথা পাহাড়ের সামনে ঝুঁকে না, এই মাথা গাছের সামনে ঝুঁকে না, এই মাথা গাভীর সামনে ঝুঁকে না, এই মাথা দুনিয়ার কারো সামনে ঝুঁকে না। সেই জন্য আপনি যখন কোরআন খুলবেন তখন আপনি দেখবেন আলহামদুর আগে, আলিফ লাম মিমের আগে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? আছে। যারা সুফিয়ানে কারাম, তাসাউফ জগতে যারা বিচরণ করেছেন ওনাদের কথা বলবো। ওনারা বলছেন পুরা কোরআনের নলেজ সূরা ফাতিহার ভিতরে আছে। সূরা ফাতিহার নলেজ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের সমস্ত জ্ঞান মাওলা বাইয়ের যে নুকতা আছে, ফুটা আছে, এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এখন জাহেরি আলেম বলবে এটা কিরকম কথা, ফুটার ভিতরে আবার কি আছে? বলবো না, এগুলো বলি না। আপনাদের কাছে প্রথম আসছি, আপনারা মনে হচ্ছে বুঝতেছেন, সেই জন্য বলতেছি। আমি অনেক কথা বলি না, কারণ বুঝে না তো মানুষ, সেই জন্য বলি না। কিন্তু আজকে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা বুঝতেছেন, সেই জন্য বলছি। বাইয়ের নুকতার ভিতরে পুরা কোরআন আছে, এটা সুফিয়ানে কারাম বলেছেন। এখন জাহিরি আলেম বলবে ফুটার মধ্যে আবার কি এলাম, নুকতার ভিতরে কি এলাম? আরে বুঝে নাই, বুঝে নাই। বুঝলে আজ এই প্রশ্ন করতো না। তো গভীর ভাবে খেয়াল করবেন, সূরা বাকারার আগে সূরা ফাতিহা, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফুট কি দিয়ে শুরু? বা দিয়ে শুরু। কোরআন মানে মাবুদ কথা বলেছে কার সাথে? বান্দার সাথে। প্রথম হচ্ছে বিসমিল্লাহ, কি দিয়ে? বা দিয়ে। তা আল্লাহ তো চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তো চাইলে মিম দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তো চাইলে নুন দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু করে নাই কেন? করে নাই কেন? কই জাহেরি আলেম কখনো তো প্রশ্ন করে নাই আমার মালিক বা দিয়ে শুরু করলেন কেন? আলিফ দিয়ে শুরু করলে তো পারতেন, মিম দিয়ে তো পারতেন, নুন দিয়ে তো পারতেন। আমার মালিক ডাক দিয়ে বলছেন বান্দা
কোরআন মানে তোর সাথে আমার প্রেম চলছে, প্রেমে গোপন রহস্য থাকতে হয়। আলিফ দিয়ে নয়, নুন দিয়ে নয়, তা দিয়ে নয়, মিম দিয়ে নয়, বা দিয়ে শুরু করব। মালিক কেন? আল্লাহ বলে বায়ের ফুটা আছে কিনা? আমরা বললাম আছে। উপরে না নিচে? আমরা বললাম নিচে। আমার মালিক বলে তোর মাথা, আমরা বললাম উপরে। এই মাথা কি কখনো পাহাড়ের সামনে ঝুঁকেছে? আমরা বলি ঝুঁকে নাই। গাছের সামনে ঝুঁকে নাই, গাভীর সামনে ঝুঁকে নাই, পৃথিবীর কোন ক্ষমতাবানের সামনে ঝুঁকে নাই। আমার মাওলা বলে বায়ের নুকতা যেভাবে ঝুঁকে গেছে, তোর মাথা বিশ্ব দরবারের মালিকের কদমে যদি ঝুঁকে যায়, তুই যত ঝুঁকতে থাকবি আমি মাওলা তোকে তুলতে তুলতে আরশের লৌহে কলমের চেয়ে উপরে তুলে ফেলবো। সেই জন্য আমার আল্লাহ বা দিয়ে শুরু করেছেন, কারণ বায়ের নুকতা কোন দিকে? নিচে। তাই আমার মাথা রহমানের দরবারে উপরে থাকবে না নিচে থাকবে? তা নিচে থাকবে রহমানের দরবারে। সেই জন্য আল্লাহ বলেছে বিসমিল্লাহ, বায়ের মতো নিচে হয়ে যা। কার দরবারে? বিসমিল্লাহ, মাওলার দরবারে। তুই যত নিচু হবি আমি মাওলা শুধু তুলবো তুলবো। সেই জন্য আজকেও যদি কেউ বলে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম মুছে দাও, মাইনুদ্দিন চিশতির নাম মুছে দাও, সম্ভব না, সম্ভব না। কেন? ওনার রহমানের দরবারে এত ঝুঁকে গেছে, মাওলা উপরে তুলে দিয়েছে। আপনি মুছতে চাইলেও মোছা যাবে না, ঝগড়া করে লাভ নাই। ভাঙতে চাইলে একদিকে ভাঙবেন, সমুদ্রের ফওরা চতুর্দিক থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। সুতরাং এটা সম্ভব নয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আসলে আমি যেখানে ছিলাম, মানুষের চেয়ে সুন্দর আর কিছু কে বলছে? আল্লাহ। কিন্তু এই মানুষটা আল্লাহ বলছে বানাইছি তো উৎকৃষ্ট করে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিজের দোষে অমানুষ হইয়া নামতে নামতে গরু ছাগল শুকরের চেয়েও আরো নিচে নেমে জাহান্নামের নিকৃষ্ট স্থানে চলে যায়। তাহলে আল্লাহ বানাইছে দামি করে, আর আমরা নিজেদেরকে সস্তা বানাই। দোষকার আমাদের। আর কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, আমি এসেছি। রহমান যেরকম তোমাকে দামি বানিয়েছে, আমি কোরআনের কাছে আসলে তোমারে দামি বানায়া জান্নাতুল ফেরদাউসের তোমারে বাসিন্দা বানায়া দেব। সেই জন্য কোরআন এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। সূরাতুল বাকারা, নাম কি বললাম? বাকারা মানে গাবি। তা গাবি বলতে বোঝাচ্ছে আমরা এখনো কি হতে পারি নাই? মানুষ হতে পারি নাই, অমানুষ রয়ে গেছে। তো কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, নিরাশ হোস না, আমি তোরে মানুষ বানানোর জন্য আসছি। এক পৃষ্ঠা উল্টাইলাম, দ্বিতীয় পৃষ্ঠায় কোরআন বলে সাবধান। আমরা বলি সাবধান কেন? কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন যে শুধু মানুষ বানাবে তা নয়, ইউদিল্লু বিহি, বিহি মানে বিল কোরআন। অনেকেই কোরআন স্টাডি করে অপব্যাখ্যার শিকার হয়ে কলিলা নয় কাসীরা অনেকেই জাহান্নামের দিকে চলে যাবে। কোরআন আমাকে বলছে সবাই জান্নাতে যাবে না, অনেকেই কোরআন পড়ে জাহান্নামে যাবে। সেই জন্য আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গর্দানে যিনি ছুরি তরবারি ধরেছিল, নাম তার সীমার, হাফেজে কোরআন ছিল। কিন্তু জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। গভীরভাবে খেয়াল করবেন, আমার হুসাইনের গলায় যে ছুরি ধরেছে হাফেজে কোরআন ছিল, কিন্তু আজকে নয় কিয়ামত পর্যন্ত লানত পেয়ে যাবে। কেন? কোরআন চিনেছে কিন্তু নবী চিনে নাই। কি চিনেছে? কোরআন চিনেছে কিন্তু নবী চিনে নাই। একটু গভীরভাবে খেয়াল করবেন। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, তুমি বাকারা অমানুষ হয়ে আছো, আমি তোমাকে মানুষ বানানোর জন্য এসেছি। কোরআন দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে বলছে সাবধান, ইউদিল্লু বিহি কাসীরা। বাইবেল ধরে নয়, ত্রিপটক ধরে নয়, গীতা মহাভারত ধরে নয়, রামায়ণ ধরে নয়, এই কোরআন গবেষণা করে অপব্যাখ্যার শিকার হয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামের নিকৃষ্ট স্থান
কোরআনে চলে যাবে, আমি কোরআন রেখে দিচ্ছি, কারণ আমি তো জাহান্নামে যাওয়ার পক্ষে না। কোরআন বলে যাস কই? আমি বলি তুমি তো ভয় লাগিয়ে দিয়েছো, তুমি বলছো ইউদিল্লু বিহি কাসীরা। কোরআন বলে কথা শেষ হয় নাই, সুওয়াইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত পেয়ে জান্নাতেও চলে যাবে। তাহলে কোরআন পড়ে একদল জাহান্নামে যাবে, একদল কোথায় যাবে? জান্নাতে। আপনারা কি জাহান্নামে যাবেন না জান্নাতে যেতে চান? তো জাহান্নামে কে যাবে আমার দেখার কোনো দরকার? এখন আমি জান্নাতে যাওয়ার জন্য বুকে নিলাম কোরআন রে, তুমি তো বলছো ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত পেয়ে জান্নাতে যাবে, আমি জান্নাতে যেতে চাই। কোরআন বলে তাহলে গুগল নয়, ফেসবুক নয়, ইউটিউব নয়, শাইক নয়, তাহলে কোরআন কি বলবো? যে তুই আসবি কোরআনের কাছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আর আমি তোরে বলবো দেরি করিস না, দেরি করিস না, কামলিওয়ালার কদমে চলে যা। তোর নবী যাই বলে তা মানতে থাক, তোর নবী যা নিষেধ করে তার থেকে দূরে সরে যা, তুই জান্নাতে চলে যেতে পারবি। একটু গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমার কথা বুঝেননি? কঠিন হয়ে যাচ্ছে কোনো? কোরআনের বাইরে গেছি না, কোনো হাদিসে গেছি না, কোরআনে আছি। কারণ কোরআনের বাইরে যাবো না তো, কারণ হাদিস বললে অনেকে মানতেই চায় না। অনেকে বলে হুজুর এটা কেমন হাদিস বললেন, আপনাদের হাদিস মানবো না, এরকম অনেকে বলবে। দরকার নাই, কোরআনে আছে, আমার আকীদা কোরআনে আছে, বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। আমার আকীদা কোথায় আছে? কোরআনে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনারা টিস্যু দিছেন, আমি আনছি না, আপনারা দিছেন, মাহফিল কমিটি দিছেন। হালাল মনে করে না হারাম মনে করে? কি মনে করে? বড় করে বলে, ভয় পাওয়ার তো কিছু নাই। হালাল মনে করে দিছেন, আর হারাম থাকলে তার মাহফিলে দিবেন না। হারাম অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু মাহফিলে কি দেওয়া যায়? তাহলে আপনারা আমাকে টিস্যু দিলেন হালাল মনে করে, কথা ঠিক না? এখন আপনারা কেউ কেউ আমাকে ভালোবাসেন বলে না চিনেও দাওয়াত দিয়েছেন, কথা ঠিক না? কিসের দাবিতে? ভালোবাসার দাবিতে। এখন ভালোবেসে যখন দাওয়াত দিলেন, আমি যদি ভালোবেসে একটা কথা বলে রাখবেন না? অবশ্যই রাখবেন। তা আমি যদি বলি আজ থেকে আমি হাসান আজহারি টিস্যু ব্যবহার করাকে হারাম ঘোষণা করলাম, মানবেন নি? কেন? এখন তো বললেন মানবেন। যখন আজ আমি হাসান আজহারি টিস্যু ইউজ করাকে হারাম বললাম, আপনি মানবো না কেন? হালাল হারাম তোমার করার অধিকার নাই। মাওলা যদি হালাল বলে হালাল হয়, মালিক যদি হারাম বলে হারাম হয়। তাহলে আমি যদি হারাম বলি হারাম হয় না, আমি যদি হালাল বলি হালাল। এখন আমার কথায় আসেন, পানি হালাল না হারাম? ফতোয়া আপনারা দেন, হালাল না হারাম? হালাল তো সবাই বলছেন, জেনে বলছেন পানি হালাল, কথা ঠিক? সন্দেহ আছে? আসেন, আমি 30 পারা কোরআন আপনাকে দিলাম, সূরা ফাতিহা থেকে সূরা নাস, আপনি আমাকে বের করে দেখান পানি হালাল কোন জায়গায় লেখা আছে। পারবেন নি? কেন? এখন আমি বললাম টিস্যু হারাম, আপনি মানবো না কেন? কোরআনে হালাল হইলে হালাল হয়, কোরআনে হারাম হলে হারাম হয়। তা আপনারে বললাম পানি কি হালাল, আপনি বললেন হ্যাঁ হালাল। আমি বললাম 30 পারা কোরআন দিলাম, তাফসীর উল্টান, যে কোনো কিতাব উল্টান, শুধু আমার দেখান পানি হালাল আল্লাহ কোরআনে বলছে, দেখাইতে পারবেন? আপনি তো বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, আল্লাহ হারাম বললে হারাম হয়। আমরা কাঁচামরিচ হালাল মনে করে খাই, পেঁয়াজ হালাল মনে করি, রসুন হালাল মনে করি, পটল হালাল মনে করি, শিম হালাল মনে করি, মশলা হালাল মনে করি, কিন্তু কোরআনের নামগুলো বের করতে পারবেন? পারবেন না। এখন আপনি বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, হারাম বললে হারাম হয়। শিমের কথা কোরআনে নাই,
পটলের কথা কোরআনে নাই, আপনার মশলার কথা কোরআনে নাই। কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুই আছে। আমি বললাম নাই, আমি পাই না কেন? কোরআন বলে বলবো নি? আমরা বলি বলেন না। কোরআন বলে যদি পানির কথা বলি, পানির মধ্যে তো অনেক কোম্পানি আছে, 30 পারা কোরআন লাগবে শুধু পানির নাম বলতে গেলে। মাছের নাম যদি বলি 30 পারা আরেকটা কোরআন লাগবে মাছের নাম বলতে গেলে। মশলার নাম যদি বলতে যায়, পাকিস্তানের মশলা একরকম, মিশরের মশলা আরেক রকম, 30 পারা কোরআন লাগবে মশলার মধ্যে। তো আমরা হালালের লিস্ট লাগবে যাতে নিতে পারি, হারামের লিস্ট লাগবে যাতে ছেড়ে দিতে পারি। কোরআন বলে টেনশন কিসের? আমরা বললাম লিস্ট তো পাই নাই। কোরআন বলে টেনশন করিস না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোর নবীর দরবারে যা, তোর নবীর ঠোঁট হালাল বললে হালাল হয়ে যায়, তোর নবীর ঠোঁট হারাম বললে হারাম হয়ে যায়। তাহলে আপনি হালাল করতে পারেন, আমার বাবা হারাম করতে পারে। আমাদের ক্ষমতা যেখানে শেষ, আমার মালিক বলছে আমার হাবিব রহমতুল্লিল আলামিনের ক্ষমতা শুরু হয়ে গেছে। এটা আমি বলি না, কে বলছে? আল্লাহ হচ্ছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। ইউহিল্লুর ফাইল হচ্ছে রহমতুল্লিল। আমার নবী হালাল করেন লাহুম উম্মতের জন্য আত-তাইয়্যিবাত পবিত্র স্বাস্থ্যকর জিনিসগুলো, ওয়া ইউহাররিমু আমার নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপর আল খাবায়েস অস্বাস্থ্যকর নাপাকি জিনিসগুলো। তাহলে আমি হালাল করতে পারি না, আপনি হারাম করতে পারেন না। উম্মতের ক্ষমতা যেখানে শেষ, কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু। তার উপরেও নবীটা নাকি আপনার মতো হয়ে যায় মাঝে মাঝে, এরকম মাঝে মাঝে হয়ে যায় আর কি, হয় না এরকম? অনেকে মাঝে মাঝে নবীর মতো হয়ে যায়, এরকম হয়ে যায় আছে তো। ওনাকে বলবেন আপনি একটা হালাল করে দেখান না, আপনি একটা হারাম করে দেখান না। কারণ আপনি আর নবী যখন সেম সেম হয়ে গেছে, নবী তো হালালও করেছে, নবী তো হারামও করেছে, তা আপনিও যখন সেম সেম করে দেখান না, যদি বলে আমি পারবো না, তাহলে বিনীত অনুরোধ করব আমার নবীর শানে বেয়াদবি করবেন না। আমরা কি মারা লাগাইলাম নি কোনো আবার? না, সমাধান দিলাম, কারণ নাম দর্শনী কোনো আবার। হ্যাঁ, জবরা মাজা দিয়েন না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তো আমি যেখানে ছিলাম আমরা মানুষ হয়ে গেলাম বাকারা, অমানুষ। আল্লাহ বলে কোরআন দিছি কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য। নবী বাদ দিয়া কোরআন ধরলে এজিত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তুমি কোরআন ধরার আগে আমার নবীরে ধরো, নবী ধরলে কোরআন বুঝবা। সেই জন্য আমার নবী কেমন? সাহাবায়ে কেরামের সামনে কামলিওয়ালা মিটিমিটি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলছেন আজ মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ ঝিলঝিল করে হাসছে। কামলিওয়ালা বলে জানি আজকে একটা আয়াত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম বলে কি নাজিল হয়েছে? সে মালিক বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের চারিত্রিক সনদ আছে না নাই? আছে। মেম্বারে দেয়, কাউন্সিলর দেয়, চেয়ারম্যান দেয়, মেয়র দেয়। তো আমার মালিক বলে এগুলোতে মিথ্যার আশ্রয় আছে। হাবিব আপনার চারিত্রিক সনদ কোন মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, রাষ্ট্রপতির দরকার নাই, আমি আল্লাহ নিজেই দিলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকল উত্তম চরিত্রের থিওরি মেথড যেখানে শেষ, আমার কামলিওয়ালার চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। এই আয়াত বলার পর ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরাম গুল করে বসলেন। দেখো আমার নবী কেমন, আমরা জীবনে কোনোদিন বলতে পারি নাই। কেমনে বলবো? আঙ্গুল তুলেছে তো চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছে তো সূর্য উঠে গেছে, কদম তুলেছে তো মেরাজ হয়ে গেছে, চেহারা আসমানের দিকে তুলেছে, ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে। ওই নবীর কোনো মিসাল আমরা দিতে পারি নাই। কিন্তু মালিক বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চেয়ে উত্তম চরিত্র সম্পন্ন আর কেউ নাই। আসো এই আয়াতকে সামনে রেখে দেখি নবী কার মতো। বাবা আদমের সাথে মিলায়, মিলে না। কালিমের সাথে মিলায়, মিলে না। খলিলের সাথে মিলায়, মিলে না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের সাথে মিলায়,
পরক্ষণে সাহাবায়ে কেরাম বললেন, এক এক নবীর এক এক গুণ, এক এক রাসূলের এক এক গুণ, আর সর্বগুণ যার মাঝে আছে উনি তো রহমতুল লিল আলামিন। আমার নবীর কোনো মিসাল নাই। সিদ্দিক বলে আমার কামলিওয়ালার মতো কেউ ছিল না, কেউ নাই, কেউ হতে পারে না। এখন সাহাবায়ে কেরাম বলছে তাহলে নবী কার মতো? এটা যদি আমরা বলে না যায় ভবিষ্যতে উম্মত বিয়াদবি করবে। কেউ বলবে আমার ডিগ্রি বেশি, নবীর ডিগ্রি নাই। কেউ বলবে আমার পাওয়ার বেশি, নবীর পাওয়ার নাই। কেউ বলবে আমি আরবিও জানি, ইংরেজিও জানি, উর্দুও জানি, বাংলাও জানি। নবী তো শুধু আরবি জানে, বাংলা তো জানে না, সুতরাং আমি নবীর চেয়ে একটু বেশি জানি। এরকম অনেকে বলবে কি বলবে না? বলবে। আর কেউ বলবে আমি দাওয়াত দিতে দিতে কপাল কালো করতে করতে আমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাব, আর নবী নিজের আমল নিয়ে দাড়িপাল্লায় ফেল ফেল করবে। এরকমও বাংলাদেশে বলে কি বলে না? বলে আছে, এরকম বলবে। তা আমার আল্লাহ এটা জানে কি জানে না? জানে। সাহাবায়ে কেরামও তো জানে। তো সাহাবায়ে কেরাম বলেন নবী কার মতো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমরা রাসূলকে দিনে দেখেছি, কিন্তু গভীর রাতে কামলিওয়ালারা দেখার সেই সুযোগ আমাদের হয় নাই। আমার নবীকে দিনেও যিনি দেখেছেন, রাতেও যিনি দেখেছেন, উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জানেন আমার নবীটা কেমন। সাহাবায়ে কেরাম দল নিয়ে চলে এসেছেন, ঘরের বাইরে দাঁড়াইয়া বললেন, আসসালামু আলাইকি ইয়া উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা, আপনার উপর সালাম। আমার কামলিওয়ালার সুস্ত্রী আমাদের মা আয়েশা বললেন, মা বালুকুম, তোমাদের কি হলো? নবী তো বাইরে। আমরা নবীজির কাছে আসি নাই, তো কার কাছে এসেছেন? আপনার কাছে এসেছি। আপনি ফকিহাল উম্মাহ, যেখানে আমরা বেজে যায় সেখানে আপনি সমাধান দিতে পারেন। সে কি সমাধান চাও? সে মাওলা এখনই কিছুক্ষণ আগে আয়াত নাজিল করেছে, ইন্নাকাল আলা খুলুকিন আজিম। উত্তম চরিত্রের মডেল যেখানে শেষ, নবীর চরিত্র সেখানে শুরু। আমরা সব উপমা দেখেছি, কিন্তু নবীর কোনো এক্সাম্পল নাই। আরে আপনি বলেন না নবীটা কেমন? আম্মা জান আয়েশা বলে, আমি দিনেও দেখেছি, রাতেও দেখেছি। একদিন দেখলাম পূর্ণিমার চাঁদ কিলকিল করে হাসছে, আর ওইদিকে আমার ঘরে অন্ধকারে নবীর চেহারাই ওয়াদ্দোহা থেকে নূর বের হয়ে গেছে। একদিকে ঘরের নূর, একদিকে আসমানের নূর। যেহেতু আমার বয়স কম, আমি বলতে লাগলাম এই চাঁদ সুন্দর নাকি এই চাঁদ সুন্দর। একবার বললাম, দুইবার বললাম, তৃতীয়বারে ওই উপরের পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যেন বলছে, আয়েশা আমি সুন্দর নয়, তালা আল বাদরু আলাইনা, তোমার ঘরের পূর্ণিমার চাঁদটা সুন্দর। আম্মা জান আয়েশা বলে, দিনেও দেখেছি নবীর কোনো উপমা নাই, রাতেও দেখেছি নবীর কোনো উপমা নাই। সাহাবায়ে কেরাম বলে, একটা তো বলেন। তখন আম্মা জান আয়েশা বলে, তোমাদের কাছে কি কোরআন আছে? সবাই বললেন আছে। কয় পারা? সে 30 পারা। সে কোরআন কি কখনো হেঁটেছে? সে হাঁটতে তো দেখি নাই। কোরআন কি বসেছে? সে বসতে তো দেখি নাই। কোরআন কি কান্না করেছে? সে কাঁদতে তো দেখি নাই। কোরআন কি কিলকিল করে হেসেছে? সে হাসতে তো দেখি নাই। তখন আম্মা জান আয়েশা বলছেন, খুলুকুহুল কোরআন, তোমার হাতের লিখিত 30 পারা কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম আমার কামলিওয়ালা রহমতুল লিল আলামিন। লিখিত। আমার নবীর কোন মেসাল আছে? আমার নবীর কোন উপমা আছে? নাই। সেজন্য বলছে হুলুকুহুল কোরআন, 2 বাক্যে শেষ করে দিয়েছে। তোমার হাতের 30 পারা কোরআনের জীবন্ত মডেলের নাম রহমতুল লিল আলামিন। এই নবীর কোনো মেসাল নাই, এই নবীর কোনো উপমা নাই, এই নবীর কোনো এক্সাম্পল নাই। সৃষ্টি জগতে আমার মালিক অনলি ওয়ান, একটাই বানাইছে, এটার নাম রহমতুল লিল আলামিন। তা আমার নবীর কোরআন বলছে নবীর কাছে যা, নবীর কাছে যা। আমরা চলে আসলাম কামলিওয়ালার কদমে। আমার নবী বললেন এসেছিস? আমরা বললাম এসেছি। আমার নবীকে আল্লাহ বললেন হাবিব। সকল নবী রাসূলকে একটা একটা অফার দিয়েছি, আনলিমিটেড প্যাকেজ দিয়েছি। কয়টা দিয়েছি? একটা, শুধু একটা। এটা যেটাই হোক আমি দোয়া কবুল করব। সুলাইমান আলাইহিস সালামকে বললেন অফার একটা দিলাম, সুলাইমান চাও যেটা চাওয়ার মতো। সুলাইমান বলে বিশ্বের তো প্রেসিডেন্ট আছে, কিন্তু হাওয়ার উপর তো কোন রাজত্ব চলে না।
পানির উপর তো রাজত্ব চলে না, আমাকে বিশ্বের সকল কিছুর উপর রাজত্ব দাও। মালিক বলে দোয়া কবুল। সুলাইমান বিশ্ব জাহানের বাদশা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন কালিম, আপনিও একটা চান না? কালিম বলেন আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো। আল্লাহ বলেন মিন ওয়ারাইল হিজাব, চলে আসেন পর্দার ভেতরে কথা বলেন। খলিল ইব্রাহিমকে বললেন আপনি চান না? খলিল খানায়ে কাবার সামনে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক আখিরি জামানার যেই নবীটা আসবে এই নবীটা আমার ইসমাইলের বংশে দিয়ে দাও। এক একজন এক একটা চাইছে, এক একজন এক একটা চাইছে। কামলিওয়ালা যখন আসছে আল্লাহ বলে আপনি না রহমতুল লিল আলামিন, আপনি একটা চাইবেন কেন? আপনি তিনটা চান। অন্যদের জন্য কয়টা? নবীর জন্য কয়টা? আপনি তিনটা চাইবেন, কারণ আপনি খলিল না, আপনি কালিম না, আপনি তো হাবিব। হাবিবের জন্য ইন্না আতাইনা কাল কাউসার, হাবিবের জন্য একটা হবে না, হাবিবের জন্য কয়টা হবে? তিনটা। হাবিব তিনটা চান। তখন হাবিব হাত তুললেন, তুলে বললেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি হইলে কি চাইতেন? আপনি হলে কি চাইতেন? আজকে কার বিরুদ্ধে বলছেন? আজকে কোন নবীর বিরুদ্ধে বলছেন? আল্লাহ বলে তিনটা প্যাকেজ আনলিমিটেড, এখানে কোনো শর্ত নাই, আমার পক্ষ থেকে কোনো কথা নাই। হাবিব প্রথম হাত তুলে বলছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। বাদশাহী চাই না, প্রয়োজনে ফকির হয়ে থাকবো, সন্তান যদি নিয়ে যাও নিয়ে যাও, এতেও কোনো আপত্তি নাই। হুসাইনের গর্দানও যদি নিতে হয় নিয়ে নাও, এর বিনিময়ে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। কোন নবীর বিরুদ্ধে বলছেন? কোন নবীর বিরুদ্ধে আপনি বলছেন? কার বিরুদ্ধে বলছেন আপনি? আপনার বুক কেঁপে উঠে না কেন? আপনি ওই নবীর শানের বিরুদ্ধে বলে আবার দাড়ি টুপি জুব্বা দিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে খান, লজ্জা করে না? আমার নবীর শানে বেয়াদবি করে আবার নবীর নামে চাঁদা তুলে লজ্জা করে না? এই লজ্জা যাবে কোথায়? সেই জন্য আমার কথা হচ্ছে নবীর শানে বেয়াদবি করেন কেমনে? আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে একটা নিলাম কবুল হয়ে গেছে। সেকেন্ড বলেন, সেকেন্ড বার বলছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন হাবিব তিনটা চাইতে বললাম, প্রথমটাও উম্মত মাফ করেন, সেকেন্ডটাও উম্মত মাফ করেন, দুইবার বলার দরকার কি? হাবিব হাসি দিয়ে বলে প্রথমবার বলেছি আমার উম্মতের কবিরা গুনাহ মাফ করে দিবা, দ্বিতীয়টা বলেছি আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দিবা। আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব চাইবে আর আমি দিব না, এটা হতে পারে না, হতে পারে না। বিশ্বের মাখলুকাত চায় মালিক রাজি হয়ে যাক, আমি মালিক চাই আমার নবীটা রাজি হয়ে যাক, এটা আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই। এখন আল্লাহ কি শিরিক করতে পারে? আল্লাহ কি বেদাত করতে পারে? কিসের ফতোয়া দিচ্ছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ বললে বেদাতের ফতোয়া দেন। আল্লাহ বলছে বিশ্ব চাই মালিক রাজি হোক, আর মালিক চাই কামলিওয়ালা রাজি হোক। আপনি আল্লাহর ফতোয়া উল্টাইয়া দেন, যদি পারেন ক্ষমতা থাকেন আসমানি সিদ্ধান্তকে আপনি মুছে দেন, যদি পারেন এটা করেন, শুধু শুধু আমাদের পিছনে লেগে লাভ কি? আল্লাহ বলছেন হাবিব দোয়া কবুল। আল্লাহ বলে তারটা চান, 3 নাম্বার চান, হাবিব থেমে গেছে, চাচ্ছে না। আল্লাহ বলে চান না, হাবিব থেমে গেছে। আল্লাহ বলে চান না, হাবিব থেমে গেছে। আল্লাহ বলে চান না, হাবিব হাসি দিয়ে বললেন মালিক কাল হাসরের ময়দানে আমার উম্মত নফসি নফসি করবে, আজকে যদি চায়া নেই কাল হাসরে এগুলারে বুকে নিবে কে? এটা আমি কাল কিয়ামতের জন্য রেখে দিয়েছি। কোন নবী, কোন নবী, কোন নবী? ওই নবীরে বাদ দিয়ে আপনি কার কথা বলেন, কার দালালি করেন, কার স্লোগান দেন? কোন নবী? মালিক বলে তিনটা চান, দুইটা উম্মত নিয়ে চেয়ে ফেলেছে। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আল্লাহ বলে তার যেটা চাইবেন চান না আমি দিয়ে দেব। হাবিব কথা বলছে না। আল্লাহ বলে হাবিব চান না দিব তো, হাবিব কথা বলছে না। ডাক দিয়ে বললেন আমি চাইবো না। আল্লাহ বলে হাবিব চাইবেন না কেন? সেই উম্মতটা, এই উম্মতগুলো কাল হাসরের ময়দানে বাবা তো ওদেরকে ধরবে না, মা তো শাড়ির আঁচলে নিবে না, ভাই তো আর বুকে টেনে নিবে না, স্বামী তো আর স্ত্রীকে বুকে নিবে না। আমার উম্মত সূর্যের ভিতরে বেসাহারা হয়ে বলবে নফসি নফসি, আজকে কি আমাকে বুকে নেওয়ার মতো কেউ নাই? হাবিব বলে মালিক আমি এটা রেখে দিলাম, এটা কাল হাসরের ময়দানে আমার উম্মতকে যেন আমি বুকে নিতে পারি সেইটার জন্য রেখে দিলাম। তখন মালিক ডাক দিয়ে বললেন হাবিব প্রত্যেক নবী রাসূলকে একটা অফার দিয়ে দিয়েছিলাম, ওরা তো নিয়ে নিয়েছে, তো ওদের উম্মতের বুকে নিবে কে? দোয়া কবুল। শুধু আপনার উম্মত নয়,
আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত তাক সকল নবী রাসূলের উম্মত আপনার বক্ষের মধ্যে ঠাঁই পেয়ে যাবে। এটাই হচ্ছে রহমতুল লিল আলামিন, এটাই রহমতুল লিল আলামিন। কোন নবী বাদ দিতে বসে থাকেন না। আল্লাহ যেন আমাদেরকে নবীওয়ালা হওয়ার তৌফিক নসিব করে। সেজন্য নবীর চেয়ে বড় আপন এই জমিনে আর কেউ নাই। সেজন্য অনেকে আমাকে হুমকি দেয়, মেরে ফেলবো। আরে বাবা, হায়াত একবার আসে, মরণও একবার আসে। আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মেরে ফেললে আমার কি হবে? তুমি মেরে ফেলো, কারণ আজকেও মরতে হবে, কালকেও মারতে হবে। কুকুরের মতো বেশি দিন বেঁচে লাভ নাই, বাঘের মতো গর্জন দিয়ে 1 মিনিট বেঁচে থাকতে চায়, 1 মিনিট বাঁচতে চায়। এজিদের মতো চুপি সুরে নারী নিয়ে ঘরে বসে থেকে বাঁচতে চাই না। হুসাইনের মতো কারবালায় গর্দান দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় কামলিওয়ালার চিলাম আছু থাকবো। তাহলে গভীরভাবে খেয়াল করবেন। আপনারা বসেন, এদিকে ডিস্টার্ব করার দরকার নেই, বসেন, অসুবিধা নেই। মুরব্বী যদি যেতে চায় চলে যাক, সমস্যা নাই, মানা দিয়েন না, চলে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, চলে গেলে চলে যাক, সমস্যা নাই, বসা দিয়েন না, সমস্যা নেই, সমস্যা নেই, বসে যান, বসে যান, সমস্যা নেই। আর ওনাকে এরকম করছেন, উনি বাবার বয়সী না। মুরব্বী যদি সমস্যা হয়, বাবার বয়সী, আমাদের আদব রক্ষা করতে হবে। হ্যাঁ, মুরব্বী তো বয়সে বড়, বয়সে বড়কে কি করতে হবে? ইসলাম আদবের জায়গা। ইসলাম কিসের জায়গা? আদবের জায়গা। তাসাউফ সুফিবাদে আদব কয় নম্বরে? 1 নম্বরে। এটা মনে রাখবেন, আদব কয় নম্বরে? 1 নম্বরে। আদবকে কখনো মাইনাস করা যাবে না। তাহলে এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী কয়টা জিনিস চেয়েছে? নিজের জন্য কিছু চাইছে, নিজের পরিবারের জন্য, আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য, ফাতেমা, হাসান, হুসাইনের জন্য না। আবার নবী বলছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, এই উম্মতরে আমার নবী কখনো ছাড়ে নাই। সেজন্য আপনি যদি মেরে ফেলেন, মেরে ফেলেন, আপনি যদি কেটে ফেলেন, কেটে ফেলেন। আমি শুধু আপনার কাছে একটা কাগজ দিয়ে গেলাম, আমি আপনার জুতা বহন করব, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার ব্যাগ আলগাবো, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার পিছনে পিছনে আপনার জামা ধুইয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার পক্ষে সারা জিন্দেগি গোলামি করব, কিন্তু আমাকে সাদা কাগজে লিখে দিবেন আমার কবরে যখন আমি বেজে যাব, অন্ধকার কবরে যখন আমার বাবা থাকবে না, আমার মা থাকবে না, তখন আপনি যাবেন কিনা আমারে লিখে দেন, লিখে দেন। আমি আপনার গোলামি করব, 100 বার করব। লিখে দেন আমাকে যে আপনি আমার কবরে আসবেন। লিখতে পারবে? আমি কোটি টাকার স্ট্যাম্প এনে দেন, আমি লিখে দিব। কোটি টাকা, কয় টাকা? কোটি টাকার স্ট্যাম্প আনেন, লিখে দেব, আমি লিখে দিব, লিখে দিব। যদি হুজুর কি লিখবেন? যখন আমি অন্ধকার, আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, কবরের মধ্যে লাইট আছে। এই যে এই মাহফিলে যদি লাইট বন্ধ হয়ে যায় আধা ঘন্টা, আপনারা কি বসবেন? চলে যাবেন। কেন? অন্ধকারে মানুষ বসতে পারে না, মানুষ ভয় পায়। আর অন্ধকার কবরে কোনো নেটওয়ার্ক নাই, কোনো লাইট নাই, দরজা নাই, জানালা নাই, সবাই মাটি দিয়ে বাবা চলে গেছে, চাচা চলে গেছে, মামা চলে গেছে, ফুফু চলে গেছে। এখন আমি কোথায় চলে গেছি? অন্ধকার কবরে। আমার কামলিওয়ালা বলছেন, বুখারীর হাদিস, বুখারী। আমি আজকে হাদিসে যাই নাই, কিন্তু গেলেও গেছি কোথায়? বুখারীতে। বুখারীতে আমার নবী বলছেন, ইন্নাল আবদা ইজা উদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, কবরে রাখার পর যখন মাটি দেওয়া হয়, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তাকে মাটি দিয়ে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন তাওয়াল্লা চলে যায়, চলে যাচ্ছে, কবরের ভিতরে কি জানালা আছে? দরজা আছে? আওয়াজ যাওয়ার মতো কোনো সিস্টেম আছে? কিন্তু কামলিওয়ালা বলে মুর্দার মুর্দা নাই। ফাইয়াসমাউ কারআনি আলিহিম, ওই মুর্দার কানের পাওয়ার এত বেড়ে গেছে, কবরের উপরে ওরা যে চলে যাচ্ছে, জুতুর যে টাক টাক আওয়াজ হচ্ছে, কবরের উপরের জুতার আওয়াজ ভেতরের মরহুম শুনতে পাচ্ছে। এটা আমি বলি নাই, কোথায় বলছে? বুখারী। আমি আরবি বলছি কেন, আমি মিলাইতে পারেন যেন, তারপরে বলুন কোনো বানাইয়া বলে গেছি কিনা। না না, এখানে মিডিয়া আছে, আমি যেন রেকর্ড করে রাখতে পারে, নাহলে আমার আরবি বলার দরকার নাই। আমি বলে যাচ্ছি, আপনি রেকর্ড করে নেন, যেন কেউ বলতে না পারে,
চট্টগ্রাম থেকে এসে বানায়া কথা বলছি, সুন্নিরা বানিয়ে কথা বলে না, সুন্নিরা দলিল দিয়ে কথা বলে। এটা যেন আপনারা লিখিত করতে পারেন, লিখিত রাখতে পারেন, দলিলের বাইরে কোনো কথা চলবে না, এটা যেন লিখে রাখতে পারেন। ফাইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে শোনে, কারাউন মানে আওয়াজ, নিয়াল মানে জুতু, যারা চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ শুনে। এখন যাদের কবরে রাখছে সে ভালো মানুষও হতে পারে, খারাপ মানুষও হতে পারে। তো একজন নগণ্য মানুষ যদি কবরের ভেতরে, কবরের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ শুনতে পায়, আমাদের সালাম কি আমার নবী শুনতে পায় না? আজকে আমাদেরকে ওরা কি শিখাচ্ছে? ওরা আমাদের কাছে কি শিখাচ্ছে? দলিল কি বলে তারা শিখায় কি? দলিল কি বলে তারা শিখায় কি? আমাদের জানার বড় ইচ্ছা আছে। দলিল বলছে সামান্য একজন মরহুম, একটা লাশ কবরের ভিতরে জুতার আওয়াজ শোনে, আর যিনি ইমামুল আম্বিয়া, যিনি সৈয়দুল মুরসালিন, যাকে না বানাইলে পৃথিবী বানানো হয় না, যিনি বলছে উম্মত তুমি যেখানেই থাকো, তুমি যদি গাজীপুরিতেও বসে দরুদ শরীফ পাঠ করো, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস সোনার মদিনার রওজা পাকে চলে আসে। যে নবী বলছে চলে আসে, চলে আসে। আমি বলছি না, মুসনাদে বাজ্জারের মধ্যে বলছে ইসনাদুহু সাহিহুন, আমার নবী যখন বলছেন আরাফার ময়দানে আমি চলে যাব, আমি আর বেশি দিন রইব না। আমরা নবী ভালোবাসতে পারি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তো নবী ভালোবাসতে পেরেছে, আহলে বাইত তো নবী ভালোবাসতে পেরেছে। তো ওনারা যখন নবী ইন্তেকাল করবে বলছে, সবাই কান্না করছে, সিদ্দিক আকবর বাচ্চার মতো কাঁদছে। আমার রাসূল বলেন তোমাদের কি হলো? তারা দাঁড়িয়ে গেলেন, কামলিওয়ালা কি হলো জিজ্ঞেস করছেন। আপনি চলে যাবেন? আরে বাবা চলে গেলে ছেলে কান্না করে, মা চলে গেলে মেয়ে কান্না করে, বন্ধু চলে গেলে বন্ধু চলে গেছে চলে কান্না করে। আমাদের জানের চেয়েও আপন আপনি রহমতুল লিল আলামিন, আপনি চলে যাবেন আর আমরা কাঁদবো না, এটা হতে পারে না। রহমতের নবী সাহাবীর কান্না সইতে পারে নাই। কামলি বলেছে ইজলিসু, বসো, ইসমাও, আগে আমার কথা শোনো, শোনার পর যদি কাঁদতে মন চাই কাঁদিও। আমার রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন, আমার হায়াত, আমার মিলাদ তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম বলেন লাব্বাইক, হ্যাঁ উত্তম, কারণ আপনি আসছেন বলেই তো কোরআন পেয়েছে, আপনি আসছেন বলেই তো ইসলাম পেয়েছে, আপনি আসছেন বলেই তো আযান পেয়েছে। আমার রাসূল বলেন কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণটাও তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলছেন নবী গো, এটা কোনো কথা হচ্ছে? চলে যাবেন আপনি, উত্তম হয় কেমনে? চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে শুনবো না, তাহলে উত্তম হয় কেমনে? আমার রাসূল বললেন মরা নবী মনে করছো? আমি তো মরা নবী নয়, আমি তো হায়াতুন নবী। আরে তোমরা কি করো না করো সবগুলো তো আমি নবী দেখতে পাই। আমার রাসূল বলছে, আমার রাসূল বলছেন ওমামাতি খায়রুল লাকুম, আমার মরণটা তোমাদের জন্য উত্তম। ফারাআইতু, হাদিসের শব্দ রাআইতু, আমি যখন উরিদাত আলাইয়া আমালুকুম, হাদিসের ইবারত বলে গেছে উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়। আজকে যে এই গাজীপুর এলাকায় এই সুন্নি সম্মেলন হচ্ছে, এই আমল করতে দেরি কামলিওয়ালার দরবারে লাইভ শুরু হতে দেরি হয় না। উরিদাত আলাইয়া আমালুকুম, হাদিস বলছে, আমি বলি না, উরিদাত আলাইয়া আমালুকুম, উরিদাত মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমাল মানে বহু বচন, কুম মানে তোমরা, তোমাদের সমস্ত আমল আমি নবীর উপর উপস্থাপিত হয়, আমি নবী দেখতে পাই। ফাইন রাআইতু খায়রা, যখন দেখি ভালো কাজ করছো, তা আমরা এখন ভালো করছি না খারাপ করছি? ভালো, আমার নবী আমি যখন ভালো কাজ দেখি এত খুশি হয়ে তোমাদের পক্ষে হয়ে রহমানের প্রশংসা আদায় করতে থাকে। এখন আপনি যদি বলেন হুজুর আমি বুঝি নাই, আমারে বুঝাইয়া দেন। এই যে এখানে ক্যামেরা আছে না নাই? ক্যামেরা কি করছে? ভিডিও করছে, দরকার আছে, কারণ ভিডিও হলে কোনো ফেস যদি বেজে যায় তাহলে আমাকে এনে আবার ভিডিও চালু করে সমাধান করা যাবে, কারণ 2 মিনিট 3 মিনিট কেটে আবার অনেকে ঝামেলা করতে পারে। তাহলে ক্যামেরার দরকার আছে না নাই? আছে, আমি কোনো আপত্তি করবো না, কিন্তু এখানে একটা মোবাইল বসাই দিছে, মোবাইলের কাজকে লাইভ দিচ্ছে, তাহলে এখন ক্যামেরা ভিডিও করুক আমার কোনো আপত্তি নাই, তো মোবাইল লাইভ দিচ্ছে কেন? এখন আমি যদি বলি আমি তো আছি, আপনার চোখ দিয়ে আমাকে দেখছেন, এটাই তো লাইভ, আবার মোবাইলে লাইভ দেওয়ার দরকার কি? বন্ধ করেন। এখন যিনি লাইভ দিচ্ছে উনি দাঁড়িয়ে বলবে দরকার আছে, আমি বললাম কেন দরকার আছে? উনি বলবে হুজুর আপনি এখানে আছেন,
কিন্তু আমার বন্ধু দুবাইতে আছে, সৌদি আরবে আছে, আমেরিকায় আছে। ও চাইলে আজকের মাহফিলে আসতে পারছে না, কিন্তু লাইভ দেওয়ার কারণে একই টাইমে সৌদি আরব, দুবাই, আমেরিকার প্রবাসী আমাদের লাইভে জয়েন্ট হয়ে গেছে। কথা ঠিক ঠিক না? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? কিসের শক্তিশালী? মানুষের ব্রেন। মনে রাখবেন, একটু আমার কথা বুঝে নেন। আমি যা বলছি এখন হয়তো আমি 1 ঘন্টা মাহফিল করছি মনে হয়, আজকে 1 ঘন্টার মাহফিল 5 ঘন্টার চেয়ে বেশি হবে। এগুলো আপনি 10 ঘন্টায় শেষ করতে পারবেন। আমি আজে বাজে কোনো কথা বলছি না, বিষয়ের ভিতরে। এখন গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন? মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমতুল্লিল। কথা ঠিক কি না? তা আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব দুনিয়ায় আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়েছে, হাত তুলেছেন, পশ্চিমের সূর্য উঠেছে, কদম তুলেছেন, লামাকানে চলে গেছে, পৃথিবীতে কেউ পারবে না। কিন্তু এটা কিসের ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার পাওয়ারের চেয়ে আখিরাত তথা কবর, রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এক মোবাইল দিয়ে সৌদি আরব, দুবাই, আমেরিকা, কানাডার মানুষ যদি লাইভে দেখতে পায়, খোদার কসম, সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। সেই জন্য আমরা মিলাদুন নবী করি। আমরা কি করি? অনেকেই বলে রবিউল আউয়ালের নবীর মিলাদ, আবার নবীর ওয়াফাত। সুন্নিরা সুবিধাবাদী, শুধু মিলাদুন নবী করে, নবী হারায়া ওয়াফাতুন নবী করে না। আমরা বলি নবী যদি মরা হয়, তোদেরটা মরে গেছে, আমাদেরটা জিন্দা আছে। কি আছে? জিন্দা আছে। আমরা হায়াতুন নবী, সেই জন্য আমরা মিলাদুন নবী করি, আমরা ওয়াফাতুন নবী করি না। নবীর ইন্তেকাল করা হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই ইন্তেকাল হয়েছে, ইন্নাকা মাইয়াতুন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইন্তেকালের মধ্য দিয়ে আমার নবী মরে ফুঁসি যায় নাই, হায়াতুন নবীর অবস্থানে রয়ে গেছে। সেই জন্য এগুলো শিখে নেবেন। অনেক সময় আপনাদেরকে ডিস্টার্ব করবে, কারণ অনেকে যুক্তি দিয়ে বুঝাইতে চাইবে। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। ইসলাম কি দিয়ে চলে না? যুক্তি দিয়ে চলে না। ইসলাম কি দিয়ে চলে? দলিল। যে কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দলিলে কাতঈ। হাদিস বলছে উরিদাত আলাইয়া আমালুকুম। এরপরে আবার কোন সাহসে অমুক তমুকের দলিল দিয়ে বলে নবী নাকি মরি ফুসি গেছে? কোরআন বলছে জিন্দা, হাদিস বলছে জিন্দা, আপনি কেমনে বলবেন মরা? এই সাহস আসে কোত্থেকে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আমরা যাবো কার কাছে? নবীর কাছে। আমার নবী হাসি দিয়ে বসে, উম্মত এসেছিস, আমি তোদেরকে কত ভালোবাসি জানিস? আমরা বললাম নবীরে ভালোবাসেন নেই? আমার কামলিওয়ালা বলে খুবই ভালোবাসি। কেমন ভালোবাসেন? এরকম মাহফিল আজকে হয় নাই, নবীর জামানায় একটা হয়েছিল। স্থান ছিল মসজিদে নববী। কামলিওয়ালা মদিনায় আসলেন। পাবলিসিটি তো তখন আর মাইক নাই। সাহাবায়ে কেরাম বাজারে বাজারে অ্যানাউন্স করছে, আজ বাদে মাগরিব মসজিদে নববীর প্রাঙ্গণে খুতবা, তাকরীর, জলসায় বক্তব্য পেশ করবেন মেহমানে আলা ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া রাহাতুল আশিকিন রহমতুল্লিল। এখন মাহফিলে যখন নবী আসবে, সেখানে আর কোনো এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেয়রের দরকার আছে? আর কোনো বক্তা, আমার মতো বিশেষ বক্তার দরকার আছে? নাই। কারণ রাসূল কি আসলে হাজির হবে, এখানে কোনো অতিথির দরকার নাই। মাগরিবের সময় চলে আসছে, কামলিওয়ালা হুজরা থেকে বের হয়ে আছে। দুই দিকে যুবকরা দাঁড়িয়ে বলছেন তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ এসে গেছে। কামলিওয়ালা আসলেন মসজিদে নববীতে। মাগরিবের আজান হয়ে গেছে। আমার নবী ইমামতি করলেন। নামাজ যখন শেষ, সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি উপস্থাপনা করছেন, আল আন ইয়াখতুবু আমামানা ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন। কামলিওয়ালা মিম্বরে বসে গেছে। সর্বপ্রথম সালাম দিলেন, কারণ আসসালামু কাবলাল কালাম। এরপর বলেন ইন্নাল হামদালিল্লাহ, মাওলার প্রশংসা করলেন। নিজের উপর দরুদ সালাম পাঠ করলেন। এখন দরুদ সালাম পাঠ করার পর ধন্যবাদ দিতে হবে কি হবে না? হবে। যেমন আমি উঠে কোনো ধন্যবাদ দেই নাই, না দাওয়াত দিছি ওদেরকে ধন্যবাদ দিলাম, না যারা কষ্ট করছে ওদেরকে ধন্যবাদ দিলাম, যারা ভিডিও করছে ওদেরকে ধন্যবাদ দিলাম।
আপনারা কষ্ট করে খোলা মাঠে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, না আপনাদেরকে ধন্যবাদ দিলাম। মনে মনে বললেন এটা কেমন মানুষ রে, চট্টগ্রাম থেকে আসলো, আমরা ওর জন্য কষ্ট করে বসলাম, ও তো একবারও থ্যাঙ্কস বলে নাই। আপনি মনে করবেন মনে হয় কৃপণ মানুষ, না, মনে করবেন অভদ্র মানুষ। অভদ্র হলেও হতে পারে, কিন্তু আমি ধন্যবাদ দিব না। কেন জানেন? কারণ এই মাহফিল তো আমার জন্য না, এই মাহফিল তো আমার কামলিওয়ালার জন্য। আমি কেন ধন্যবাদ দিব? আমার নবী তো ধন্যবাদ দিবেন। আমি দিলে কোনো লাভ নাই তো, আমি দিলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আমার কামলিওয়ালা ইয়াতে বসে গেছেন, এখন বললেন তুবা, একবার ধন্যবাদ, একবার মুবারকবাদ লিমান রাআনি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখেছ, ওয়া আমানাবি, দেখার পর আবু জেহেল আবু লাহাব নয়, আবু বকর ওমর উসমান আলী হইয়া সাহাবায়ে কেরাম হয়ে গেছে, তাদেরকে আমি নবীর পক্ষ থেকে একবার মোবারকবাদ দিয়ে দিয়েছে। তাহলে মোবারকবাদ দিয়েছেন কে? রহমতুল লিল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে একজনের সাথে একজন কোলাকুলি করা শুরু করছে। আমার নবী বললেন খুশি, সবাই বললেন ইয়মুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমাদের ঈদের দিন। কারণ আজ ধন্যবাদ কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেয় নাই, জান্নাতের বাদশাহ রহমতুল লিল আলামিন দিয়েছে। আমার নবী বললেন কথা শেষ হয় নাই, বসো। তুবা সাবা মাররা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মোবারকবাদ, সাতবার ধন্যবাদ। সাহাবায়ে কেরাম অবাক, নবীরে জান মাল কুরবান করে দেব, যা বলবেন তাই করব। আমরা ধন্যবাদ পাইলাম একবার, পরক্ষণে বললেন 7 বার। লিমান, কার জন্য? আমার নবী বলেন লিমান লাম ইয়ারানি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে গেছে। কি শুনে পাগল? নাম শুনে পাগল। তা 1445 বছর পর এই গাজীপুরা পাক দরবারের মাহফিলে এসে আমার মন বলছে এখানে কেউ নবী দেখে নাই, নাম শুনে পাগল হয়ে গেছে। তো কামলিওয়ালা বলে ধন্যবাদ হাসান আজহারি থেকে নিও না, সোনার মদিনা থেকে আমি 1400 বছর আগে তোমাদেরকে 7বার মোবারকবাদ দিয়ে দিয়েছি। নবীর ধন্যবাদ পাইয়া খুশি না বেজার? দিয়েছেন কে? কপাল লাগে বাবা, কি লাগে? নবীর শান যাত্রার কপালে জুটে না। ওই 7বার মোবারকবাদ যাদের কপালে জুটছে ওরাই ইয়া রাসূলুল্লাহ বলে, ওরা নবী নবী করে। না হলে এত ফতোয়া খাওয়ার পরে আর কথা বলার সাহস হয়নি। কত ফতোয়া বাবা, ফতোয়া তো লিস্টির পর লিস্টি, এতগুলো ফতোয়া। আমার যে গালি দে, আপনারা দেখলে বলবেন হুজুর আর জীবনে মাহফিল করিয়েন না। না করবো, ওদেরকে আমি নসিহত করছি, আমার সাথে যারা আছে ওদেরকে বলছি যেগুলো গালি দেয় এগুলো সবগুলো ফটোকপি করে রাখবা। ওরা বলে এগুলো দিয়ে কি হবে? যেদিন মরে যাবো সেদিন কাফনের ভিতরে দিয়ে দিবা। কেন? আমি বললাম সেখানে আমি সাদা কাগজকে অনেককে দিয়েছি যে আপনি লিখে দেন আমার কবরে আসবেন। তো মানুষকে যখন কবর দেওয়া হয়, এখন যখন সবাই চলে যায়, ভেতরের মানুষটা মরা হয়েছে না জিন্দা হয়ে গেছে? জিন্দা ফাইয়াস মা ও তার নিয়ালিহিম, জুতার আওয়াজ শুনতেছে। সবাই যখন চলে গেছে, এখন কবরের আশেপাশে আর কেউ নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ফাআতানে মালাকান, আমি বলি নাই, বুখারীর হাদিস, 2জন ফেরেশতা আসে, নাম কি? মুনকার নাকির। ওনারা এসে ফাইয়ুকা ইদানিহি, একজন ডানে ধরে একজন বামে ধরে ধরাইয়া ওনাকে বসায়। কবরে কি বসানোর জায়গা ছিল? এখন আর কবর নাই, ভিতরে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এখন বসানোর পর কবর অন্ধকার, লাইট তো নাই। মুনকার নাকির দেখতে বড় ভয়ঙ্কর। এখন আপনি আমি চিল্লাইয়া বললাম বাবা, মুনকার নাকির বলে চিল্লাইস না, এখানে বাবা আসবে না। বললাম মারে, আমি অন্ধকারে বড় ভয় পাই, আজকে তোমার শাড়ির আসলটা দিবানি। মুনকার নাকির বলে এখানে মা আসে না। বিবি রে, তুমি তো জানো আমি রাত্রে ভয় পাই। মুনকার নাকির বলে এখানে বিবি আসবে না। ডাক দিলে ও আমার সন্তান, তুই না আমার বুকে না আসলে বড় চটপট করিস। মুনকার নাকির বলবে আজ তোর ছেলে আসবে না। আপনি যখন অন্ধকার কবরে চিৎকার দিয়ে উঠেছেন, হায় আন্ধারে আমি ভয় পাই, পিছন থেকে ডাক দিয়ে বলছেন আজ তোর বাবা আসে নাই। আমরা বললাম আসে নাই। তোর মা আসে নাই? আমরা বললাম আসে নাই। তোর বিবি আসে নাই? আমরা বললাম আসে নাই। তোর বন্ধু আসে নাই? আমরা বললাম আসে নাই। কাঁদিস কেন? আমরা বললাম অন্ধকারে বড় ভয় পায়। পিছনে আমার কাঁধে, আপনার কাঁধে হাত দিয়ে বলবে ভয় পাস না,
সোনার মদিনায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য তোর আদার কবরে চলে এসেছে। এটার নাম নবী, এটার নাম নবী, এটার নাম নবী। 1 কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিব আদার কবরে কোন ব্যক্তিকে পাওয়া যাবে না, আমার কামলিওয়ালারে পাওয়া যাবে। আমি 1 কোটি টাকা তাহলে একটু গভীর ভাবে খেয়াল করবেন। সেই জন্য বাবা পাগলামি করি, এমনিতে পাগলামি করি না। কত জনে বলে মারবো, কাটবো, ছিড়বো, আমি বলি করো। কেন? আদার কবরে কারো বাপ দাদা যাবে না, আমার কামলিওয়ালা যাবে। সেই গালিগুলো দিয়েছেন সবগুলো লিখে রেখেছি। কেন? আমার নবী যদি জিজ্ঞেস করে পাগল রে কি এনেছিস, তখন এগুলো খুলে দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ বলতাম বলে তারা গালি দিয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। এগুলো আমার আমল, এগুলো আমার আমল। আমি সেই জন্য যারা গালি দেয় ওদের ঠিকানা যদি পায় মিষ্টি পাঠায়া দেয়, কারণ তুমি অনেক উপকার করেছ। কারণ কাল আদার কবরে আমি আমার নবীরে দেখাবো। আমি ওর সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া ছিল না, দুনিয়াবি টাকার কোনো লেনদেন ছিল না, কোনো হিংসে বিদ্বেষ আমার ভিতরে ছিল না। সে একমাত্র গালি দিয়েছে আপনি নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে আমার আমলগুলো ভারী হচ্ছে। সেজন্য আমি ওদেরকে নসিহত করেছি, যতগুলো গালি দিবে সবগুলো ফটোকপি করে রাখিস, মরে গেলে কাফনে দিয়ে দিস। কারণ আর কবরে তো আর কেউ আসবে না, আমার কামলিওয়ালা তো আসবে। ওই নবী যদি একবার আমার ডাক দিয়ে বলে তুই আমার, আর জীবনে কিছু লাগবে নি, আর জীবনে কিছু লাগবে, ওটার জন্য পাগলামি করি বাবা। পাগল বললে বলেন, বন্ড বললে বলেন, বেদাতি বললে বলেন, পাগলামি তো ওটার জন্য করেই যাব। কারণ নবী যদি ডাক দিয়ে বলে এই মুনকার নাকির এটা আমার, আমার যদি বলে জীবনে আর কি লাগে। সেই জন্য বারবার বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার হওয়ার জন্য এই দুনিয়ার স্বার্থকে লাথি মেরে দিয়েছে। শুধু আপনার হওয়ার জন্য এই দুনিয়ার কোনো মশহুর হওয়া, ভাইরাল হওয়া, জনপ্রিয় হওয়া এগুলাকে ছেড়ে দিয়েছি। কারণ ওয়াইস আল কারনি আমাকে শিখিয়েছে নবীর প্রেমিক হতে হলে দুনিয়াতে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়। ওয়াইস আল কারনি আমাদেরকে শিখিয়েছে নবী প্রেমিক হতে গেলে লাঞ্ছনা হতে হবে, মানুষ অপবাদ দিবে, মানুষ গালি দিবে, সুতরাং এই গালি বুকে নিতে হবে। সেই জন্যই আমরা গালিগুলা শুনে নেই, বড় ভালো লাগে, আনন্দ লাগে, কারণ এগুলো আমার রসুলকে আমি দেখাবো। তা আপনাকে যেটা বললাম, কোরআন বলছে বাকারা তুই অমানুষ, কোরআন বলে আমি তোরে মানুষ বানানোর জন্য আসছি। কোরআন বলে মানুষ যদি হতে চাস তোকে যেতে হবে কার কাছে? নবীর কাছে। কোরআন ঈমান কারে কয়? কোরআন বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমান তো তারে কয় বক্তেরও আগে, জানেরও আগে। জানের জান যদি নবী চলে আসে, বুকে যদি এখন নবীর মোহব্বত থাকে, এখন আমার রসুল কোরআনের মাধ্যমে আমাদেরকে বলছে আকিমুস সালাহ, উম্মত নামাজ পড়ো। আমি নামাজে লিখে গেলাম, আমার নবী কোরআনের মাধ্যমে বলছে ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আমরা যাকাতে লেগে গেলাম, কোরআন আমাদেরকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো। আমরা রোজা রাখতে লাগলাম, কোরআন আমাদেরকে বলছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। কোরআন আমাকে বলছে ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন পড়তে 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 যখন আমি 30 পারা কোরআনের শেষ পৃষ্ঠায় চলে এসেছি, কোরআন বলে এখন আর তুই বাকারা নাই, সূরাতুন নাস, তুমি আজকে মানুষ হয়ে গেছো। তুমি আজকে কি হয়ে গেছো? অমানুষ দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। এই কোরআন আমাকে বলছে বাকারা তুমি অমানুষ ছিলে, কিন্তু তোমার ভেতরে যখন নবীর সুন্নাত, নবীর নূর, নবীর ফয়েজ জারি হয়ে গেছে, তোমার কাছে এখন আর জেনা, বেবিচার, বেহায়াপনা এগুলো ভালো লাগছে না। কারণ নবী ভিতরে থাকলে কোরআন তো ভালো লাগবে, নামাজ তো ভালো লাগবে, সত্য তো ভালো লাগবে, আযান তো ভালো লাগবে। তখন কোরআন বললে আর বাকারা নাই, সূরাতুন নাস, তুমি আজকে মানুষ হয়ে গেছো। তুমি আজকে কি হয়ে গেছো? তাহলে কোরআন এমন একটা ফ্যাক্টরির নাম, এমন একটা যন্ত্রের নাম যেখানে ঢুকে অমানুষ, বের হয় মানুষ। মানুষ ঢুকে অমানুষ, বের হয় মানুষ। সেই জন্য আমার নবী এসে বললেন উম্মত ঘর বানাইতে আসি নাই। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন ওনার স্বপ্ন কি, উনি বলবে বাড়ি বানাবো। ওনার স্বপ্ন কি, উনি বলবে গাড়ি বানাবো। আমার রসুল বললেন বাড়ির জন্য আসি নাই, গাড়ির জন্য আসি নাই, ফ্যাক্টরির জন্য আসি নাই। নবীরে কেন এসেছেন? সে লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি নবী এসেছি
তোমাদের মতো জাহান্নামী গুলারে তুলে জান্নাতি বানানোর জন্য। এটার নাম রহমতুল্লিল আলামিন। এখন আসেন আমি আমার কথাকে আস্তে আস্তে করে শেষ দিকে নিয়ে আসছি। এতটুকু কথাকে আপনারা বুঝেছেন? ক্লাসে যেভাবে বোঝায় আমি সেভাবে বোঝানোর ট্রাই করছি। আমি চেয়েছি একটা মিনিটও যেন লস হয়ে না যায়, একটা সেকেন্ডও যেন আমাদের থেকে মিস হয়ে না যায়। সেই জন্য পড়া যেভাবে শেখায় একজন টিচার স্টুডেন্টকে, আমি সেভাবে চেষ্টা করেছি। গভীরভাবে খেয়াল করলাম। আমি বললাম সূরা বাকারা নিয়ে আলোচনা করব। এখন আসেন আমরা সূরা বাকারার প্রথম আয়াতের দিকে নজর দেই। সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। কথা ঠিক না? আলিফ লাম মিম। আপনারা অধৈর্য হবেন না, তাহিরি ভাই চলে আসতেছেন, অলরেডি এসে গেছে। উনি আসলে আমি ছেড়ে দিচ্ছি। আপনার কি কোনো আমার উপর বিরক্ত হয়েছেনি কোনো? আচ্ছা, কারণ নিয়ে আসলাম, এটা তো মাইকে জানে না। হ্যাঁ, কোনোবারে কথা বলছেন নি কোনো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধৈর্য আছে আপনাদের। আলিফ লাম মিম আছে না নাই? আলিফ লাম মিমের অর্থ কি আপনারা জানেন? কেউ জানেন না? কোরআনের প্রথম আয়াতের অর্থ জানেন না? আলিফ লাম মিম। এখানে হুজুরাও জানে না মনে হয়, কেউ বলছেন আমরা জানি। তাহলে আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত। আপনারা বললেন হুজুর আমরা জানি না। ডানেও বললো জানি না, বামেও বললো জানি না। তার মানে হাজারো মানুষের জামায়াতে একজনও জানে না। তো আমি যখন চট্টগ্রাম থেকে আসলাম, আমি কি আপনাদেরকে জানিয়ে দিব আলিফ লাম মিমের অর্থ? আমি বলছি আমি নিজেও জানি না। তাহলে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে? এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনার বাবা, উনি তো বড় মাদ্রাসার অধ্যক্ষ, উনি কি জানে? আমার বাবাও জানে না। আপনি যদি বলেন আপনার বাবার উস্তাদ জানে, আমি বলবো জানে না। আপনি যদি আমাকে অধিকার দেন, আমি বলবো বিশ্বের কোন আলেম, ফকি, মুহাদ্দিস, বক্তা, স্কলার, ডক্টর আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনি যদি আমাকে আরো অধিকার দেন, আমি বলবো যেই জিবরিল আমিন আলিফ লাম মিম নিয়ে এসেছে, ওই জিবরিল আমিনও আলিফ লাম মিমের অর্থ জানে না। এটা জিবরিল আমিনও জানে না। তাই আলিফ লাম মিমের অর্থ কি? তাফসীরের মধ্যে লেখা আছে, যে কোনো তাফসীর উল্টা। আমি যদি বলি কানজুল ঈমান বলেন, মনে বলবেন আপনাদেরটা বলেন কেন? সুতরাং আমাদেরটা বলার দরকার নাই, যে কোনো উল্টান। সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিয়া। প্রথমে লেখা আছে হুরুফে মুকাত্তিয়া, কোন কোন তাফসীরে লেখা আছে মুফরাদা। আয় অর্থ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ আর জমিনে যিনি জানেন উনি রাসূলুল্লাহ। এই ছাড়া আর কেউ জানে না। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। জিবরিল আমিন আসলেন, এই আয়াতের প্রেক্ষাপটে তাফসীরের মধ্যে লেখা আছে ফাজা জিবরিল আলাইহিস সালাম আসলেন। ফাকাল, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাম বলো। ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করছেন আলিফ। আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝেছি, সামনে বলো। জিবরিল বলে লাম। চলে আসো, অসুবিধা নেই, নিয়ে আসতে বলো, অসুবিধা নেই, আমি জানি, আমি কথা বুঝাই ফেলতেছি। চলে আসছে আলহামদুলিল্লাহ। আলিফ, আমার নবী বলেন ফাহিমতু, আমি বুঝে গেছি। জিবরিল সামনে বলো। জিবরিল বলেন লাম। আমার নবী বলেন বুঝে গেছি। আপনার এদিকে তাকান না, ঠিক আছে? আচ্ছা চলে আসো, অসুবিধা নেই। উনি আসলে আপনারা আমাকে দেখবেন, এদিকে আসেন।